এই চলচ্চিত্রের মাধ্যমে প্রদান করা উদ্দেশ্য চিকিৎসা কিংবা পেশাদারী সেবা প্রদান করা নয় এবং এর ব্যবহার স্বাস্থ্যসেবা, ওষুধ বা অন্য কোনো বিকল্পতে ব্যবহার করা উচিত নয়। এই বায়োটোরিয়াম আমাদের স্বাস্থ্যের জন্য কোনো চিকিৎসা দাবি করে না। এই বায়োটোরিয়াম কোনো রকমের গ্যারান্টি বা ওয়ারেন্টিও দেয় না। এই চলচ্চিত্রের উদ্দেশ্য ডাক্তারের পরামর্শকে ভুল বলা নয় এবং প্রয়োজন হলে ব্যবহার করার আগে আপনারা নিজের ডাক্তারের সাথে পরামর্শ করুন। হ্যালো বন্ধুরা, আমি সাগর কুমার বায়োটোরিয়ামে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ বায়োম্যাগনেটিজমের সম্বন্ধে সায়েন্টিফিক ইন ডেপথ বুঝবো, তার ফ্যাক্ট আর ফিগার বুঝবো। কারণ আজ বায়োম্যাগনেটিজমের সম্বন্ধে বিশেষ সচেতনতা একেবারে নেই। মানুষ জানে না ম্যাগনেটিজম কি। মানুষের কাছে জ্ঞানের অভাব, আর জ্ঞানের অভাবের কারণে মানুষ এই ম্যাগনেটিজমকে বুঝতেই পারছে না, আর বুঝতে পারলেও বিভিন্ন দিক থেকে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তাই খুব সুন্দর ম্যাগনেটিজম বিশ্বে প্রথমবার এক দুর্দান্ত চলচ্চিত্র তৈরি হতে চলেছে, যাতে আপনি ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিজমের সম্বন্ধে বোঝাটা খুব সহজ হবে। তাই এই চলচ্চিত্র আমাদের সঠিকভাবে দেখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আমাদের মধ্যে যে কনফিউশন, সমস্ত সন্দেহ, বিভ্রান্তি সেসব দূর হয়ে যাবে। আজ ম্যাগনেটিজমের সম্বন্ধে আমরা জানবো যে চুম্বক আমাদের শরীরকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে আমাদের শরীর চুম্বকের প্রতি সাড়া দেয়, আমাদের শরীরে রোগ কিভাবে হয়, এই চুম্বক হিলিং এর কাজ করে, ম্যাগনেট আমাদের শরীরে হিলিং এর কাজ করে, হিলিং এর জন্য চুম্বক কিভাবে কাজ করে, ব্লাড সেলস কি, ব্লাড সার্কুলেশন কি, অক্সিজেন কি, আয়রন কি, হিমোগ্লোবিন কি, এই সমস্ত তথ্য আজ আমরা জানবো। যে শরীরে রোগ কেন হয়, আজ পঞ্চতত্ত্ব সম্পর্কে আমরা জানবো, যে আমাদের শরীরে পঞ্চতত্ত্বের দ্বারা নির্মিত, আর সেটা কিভাবে কাজ করে, আর বৈজ্ঞানিক দিকটা বুঝবো। আমাদের শরীরের কাজটা কি, চুম্বক আমাদের শরীরের উপর কিভাবে প্রভাব করে, সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে আমি আপনাদের বোঝাবো। বায়োম্যাগনেটিজম একটি প্রাকৃতিক বিকল্প সহায়ক থেরাপি। বায়োম্যাগনেটিজম কখনোই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেয় না, এটা আমাদের শরীরকে নিরাময় করতে সাহায্য করে। আজ আমরা এটাও জানবো যে আমাদের শরীরের ভেতরে যে কোনো রোগ, যে কোনো কর্মহীনতা, যে কোনো ডিসঅর্ডার হওয়ার পেছনে কারণটা কি, কেন আমাদের শরীরে ব্যথা হয়, কেন কোনো রোগ হয়, সেই তথ্য যা আপনারা কখনো ভাবেননি, বোঝেননি, সেসব সম্পূর্ণ বৈজ্ঞানিক দিক থেকে আমরা বোঝাবো আপনাদের। আজকের সম্পূর্ণ ভিডিও বৈজ্ঞানিক তথ্য প্রমাণ সহ বিজ্ঞানসম্মতভাবে আমি আপনাদের বোঝাবো বায়োম্যাগনেটিজম কি। আমাদের পৃথিবী নিজে একটা বৃহত্তম চুম্বক, তার নর্থ পোল, সাউথ পোল চুম্বকীয় ফ্রিকোয়েন্সি আছে। আমাদের বায়োম্যাগনেটিজম তার থেকেও নর্থ পোল, সাউথ পোল বায়োম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি প্রকাশিত হয়। শুধু আপনাদের এটুকু বুঝতে হবে যে আমাদের শরীরে যে কোনো রোগ কেন হয়। 99.99% রোগ এবং ব্যাধির কারণ শুধুমাত্র রক্ত সঞ্চালন এবং অক্সিজেন স্তরের অভাব। যখন আপনার শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হয়, তখন আপনার শরীরের ভেতর দ্রবীভূত অক্সিজেনের অভাব হয়, এবং এটি বিশ্বব্যাপী প্রমাণিত হয়েছে। ম্যাগনেটিজমের উপর শত শত বই আছে। কোটি কোটির উপর তথ্য ইন্টারনেটে উপলব্ধ আছে। শুধুমাত্র একটা সাধারণ কনক্লুশন আছে। বায়োম্যাগনেটিজমের কথা বলছি, ন্যাচারাল বায়োম্যাগনেটিজমের কথা বলছি। ন্যাচারাল বায়োম্যাগনেটিজম ইমপ্রুভস ইউর ব্লাড সার্কুলেশন অ্যান্ড বাই ডিফল্ট এনহ্যান্স ইউর অক্সিজেন লেভেল। যদি আপনার শরীরের অক্সিজেন স্তর ঠিক থাকে, তাহলে আপনার রক্তকোষ সুস্থ থাকবে। রক্তকোষ সুস্থ হলে অর্গান পাস সুস্থ, অর্গান পাস সুস্থ থাকলে শরীর সুস্থ। রক্তকোষ অস্বাস্থ্যকর, অর্গান পাস আনহেলদি, অর্গান পাস আনহেলদি, বডি আনহেলদি, ব্লাড সেল ডেড, তো বডি ডেড। খুব সহজ। আমাদের শরীরে কোনো রোগ দেখা দিলে আগে তার গোড়াটাকে বুঝতে হবে। যতক্ষণ আপনি আপনার রক্ত সঞ্চালন, অক্সিজেনের মাত্রা ঠিক না করেন, ততক্ষণ আপনি উল্টো ঝুলে ডিস্ক করুন বা ডায়রিয়া করুন, আপনার শরীরের সমস্যা কখনোই বিপরীতে হবে না। যদি হয় তাহলে সেটা সাময়িক হবে। বন্ধুগণ, পৃথিবীর যে কোনো স্বাস্থ্য বিজ্ঞান বোঝার আগে দুটো কথা আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনি বুঝতে পারেন রক্ত সঞ্চালন, অক্সিজেন স্তরের গুরুত্ব যদি আপনি বুঝে যান, তাহলে অনেক বড় বড় কাজ আপনার হয়ে যাবে। মানুষ
প্রথমে নিজের শরীর দিয়ে টাকা রোজগার করে, তারপর সেই শরীরটাকে ঠিক রাখার জন্য সমস্ত টাকা খরচা করে দেয়। যখন আপনারা জানেন যে আপনার শরীরে যে কোনো রোগ, রক্ত সঞ্চালন, অক্সিজেন স্তর বিঘ্নিত হওয়ার কারণেই সেগুলো বেড়ে যায়, তাহলে আমাদের রক্ত সঞ্চালন আর অক্সিজেন স্তরের উপর মনোযোগ দেওয়া উচিত। অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দেওয়া, পরিবারকে ঝামেলা ফেলা, সমাজকে বিরক্ত করা, অপ্রয়োজনীয় লাখ টাকা খরচ করা বুদ্ধিমানী নয়। শুধু আপনার রক্ত সঞ্চালন, অক্সিজেন স্তর ঠিক করুন, আপনার সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চুম্বক আপনার শরীরকে নিরাময় করে, আর আমাদের পৃথিবী নিজে একটা চুম্বক, তা থেকে নর্থ পোল, সাউথ পোল চুম্বকীয় তরঙ্গ বের হয়, তাই তো পৃথিবীতে জীবাশ্ম উপস্থিত আছে। বন্ধুরা, বায়োম্যাগনেটিজমের তথ্য পরিসংখ্যান বোঝার আগে আমাদেরকে আমাদের পৃথিবীকে বুঝতে হবে। যখন আমরা স্কুলে পড়তাম তখন ম্যাগনেটিজমের সম্পর্কে অনেক রকমের তথ্য জেনেছি, বইতে পড়েছি, কারণ আজ 7th, 8th, 9th, 10th বাচ্চাদের বইয়ের মধ্যে ম্যাগনেটিজমের আউটার কোর, ইনার কোর সব কিছু তথ্য আছে। কিন্তু আজ আমাদের স্মৃতিশক্তি একটু আবছা হয়ে গেছে, সেটাই আমি মনে করিয়ে দিচ্ছি। তাই সবার আগে বুঝতে হবে আমাদের পৃথিবীকে, যে আমাদের পৃথিবী কি আর তার ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কিভাবে প্রকাশিত হয়। আমি আপনাদের এখানে পৃথিবী দেখাচ্ছি, এই পৃথিবী আছে আমার কাছে। এই পৃথিবীটা কিভাবে কাজ করে সেই সম্বন্ধে একটু বোঝাবো আপনাদের। আলাদা আলাদা স্তর আছে এর ভেতরে, যার মধ্যে আমি আপনাদের আউটার কোরের সম্বন্ধে তথ্য প্রদান করব। এই যে আউটার কোর দেখছেন, এখানে পৃথিবীর প্রায় 5000 কিলোমিটার পেটের ভেতরে একটি গরম লোহার এবং নিকেলের সমুদ্র আছে, যা 6000 ডিগ্রি সেলসিয়াস গরম। এবার 6000 ডিগ্রি সেলসিয়াসে কি হয় একটা সাধারণ মানুষ বুঝতে পারে না, তখন আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাচ্ছি। 1500 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে জল হয়ে যায়, তাহলে পৃথিবীর পেটে লোহার, গরম লোহা 6000 ডিগ্রি সেলসিয়াসের সমুদ্র থাকে। আপনারা চিন্তা করুন যে কত গরম সেটা। আউটার কোর, এটা আউটার কোর সম্পর্কে আপনারা ইন্টারনেটে তথ্য পেয়ে যাবেন। আর এখান থেকে পৃথিবীর ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি প্রকাশিত হয়। আমাদের পৃথিবী সূর্যের পরিক্রমা করে আর নিজেরও পরিক্রমা করতে থাকে, আর আমাদের চাঁদ পৃথিবীকে পরিক্রমা করে। তাহলে আমাদের পৃথিবী 1000 মাইল গতিতে যখন ঘোরে, তখন ওর পেটের ভেতরে যে লোহার গরম সমুদ্র আছে, যার তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, সেও পৃথিবীর সাথে সাথে জোরে জোরে ঘোরে। আর সেই প্রবল ঘোরার কারণে প্রচুর পরিমাণে ঘর্ষণ সৃষ্টি হয়, আর সেই ঘর্ষণের ফলে উচ্চ তীব্রতার বিদ্যুৎ তৈরি হয়, আর সেই বিদ্যুৎই পরে গিয়ে ম্যাগনেটিক ফোর্স মানে ম্যাগনেটিক ফিল্ডে রূপান্তরিত হয়। আর পৃথিবীর মধ্যে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে বলে পৃথিবীতে জীবনের সৃষ্টি আছে। নাসার সায়েন্টিস্টরা প্রত্যেক গ্রহের ব্যাপারে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও কোনো জীবনের সন্ধান পাননি। পৃথিবীর উপরে জীবনের সৃষ্টি হয়েছে কারণ আমাদের পৃথিবী একটা ম্যাগনেট, তার থেকে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বের হয়, আর সেই ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির কারণে পৃথিবীতে জীবন সৃষ্টি হয়েছে আর জীবনের অস্তিত্ব আছে। তাহলে পৃথিবীর ফ্রিকোয়েন্সি সম্বন্ধে আমাদের সঠিকভাবে জানতে হবে। তারপরে ম্যাগনেটিজম কিভাবে শরীরকে প্রভাবিত করে, মানুষের শরীর কিভাবে চুম্বককে সাড়া দেয়, তার সম্বন্ধে আমিও আপনাদের ধাপে ধাপে জানাবো। এতে আপনারা প্রচুর পরিমাণে বৈজ্ঞানিক সঠিক তথ্য পাবেন, ইন ডেপথ ইনফরমেশন পাবেন। আপনারা আমাদের পৃথিবী নর্থ পোল, সাউথ পোল ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি রিলিজ করে, যাতে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন পুল অ্যান্ড পুশ হয় আর রক্ত সঞ্চালন বেড়ে যায়। রক্ত সঞ্চালন হওয়ার ফলে শরীরের ভেতরে অক্সিজেনের মাত্রা অনেক বেড়ে যায়। আর সেই অক্সিজেন কি সেটা সম্বন্ধে জানবো। অক্সিজেন, রক্ত সঞ্চালন, আয়রনকে বোঝার আগে আমি আপনাদের পঞ্চতত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করতে চাই, কারণ যতক্ষণ আমরা পঞ্চতত্ত্ব না বুঝবো ততক্ষণ একে অপরের যোগসূত্র আমরা বুঝতে পারবো না। আমাদের শরীর এক অদৃশ্য বিন্দু দিয়ে গঠিত, আর এই অদৃশ্য বিন্দু পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি। এবারে পঞ্চতত্ত্ব কি হয়? হাওয়া, জল, অগ্নি, সূর্যরশ্মি, আর পঞ্চম হলো চুম্বকীয় উপাদান। আমাদের পৃথিবী নিজে একটি চুম্বক, আর তার থেকে নর্থ পোল, সাউথ পোল ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বের হয়। আজ আমরা এই পঞ্চতত্ত্ব সঠিক অনুপাতে পাচ্ছি না। আজ বাতাসকে কে নষ্ট করেছে? মানুষ করেছে। আর জলকে কে নষ্ট করেছে? মানুষ নষ্ট করেছে। কে আজ চাষের মধ্যে রাসায়নিক সার দিল? মানুষই দিল। আজ প্রাতঃকালে যে সূর্যের রশ্মিটা আমাদের পাওয়া উচিত সেটা আমরা পাচ্ছি না। আমরা বাড়ির ভেতর দেওয়ালের ভেতরে থাকি, তাই সূর্যে সেই ফার ইনফ্রারেড সকালে যে প্রথম আলো
যা ভোরবেলা 4:30-5টার সময় আসে, যাকে বলে ফার ইনফ্রারেড, সেটাও আজ আমরা পাচ্ছি না। ফলে আজ আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক কমে গেছে, কারণ এই পঞ্চতত্ত্ব আমরা পাচ্ছি না। পঞ্চম উপাদান হলো পৃথিবীর চুম্বকীয় উপাদান, যাতে আমাদের ব্লাড সার্কুলেশন পুল অ্যান্ড পুশ হয়। সর্বদা প্রবাহিত জল পানযোগ্য, আর যে জলের গতি কমে যায় বা থেমে যায় তাতে হাজার হাজার ভাইরাস ও ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। তাই এই রক্ত সঞ্চালনকে বোঝা খুবই দরকার। আমাদের শরীরে 99.99% রোগ ব্যাধির কারণ অথবা যে কোনো ধরনের কর্মহীনতা শুধুমাত্র রক্ত সঞ্চালন ও অক্সিজেন মাত্রার অভাবের জন্য। যতক্ষণ না আপনি আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ও অক্সিজেন লেভেল না বাড়াচ্ছেন, ততক্ষণ আপনি উল্টো ঝুলে ডিস্কো করলেও আপনার শরীরের সমস্যা কোনোদিনও বিপরীত হবে না। তাই ম্যাগনেটিজমকে বোঝা খুবই প্রয়োজন। ম্যাগনেটিজম কোনো রোগের ওষুধ মোটেই নয়। ম্যাগনেট আপনার রক্ত সঞ্চালনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, আর গতানুগতিকভাবে আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ে। আমাদের সম্পূর্ণ শরীর রক্ত কোশিকা দিয়ে গঠিত, আর রক্ত কোশিকার বেঁচে থাকার জন্য চাই অক্সিজেন। এই নখ, এই চুল, এই ত্বক, এই হাড়, আমাদের শরীরের সমস্ত 78টা অক্সিজেন পার্ট রয়েছে, সম্পূর্ণ রক্ত কোশিকা দিয়ে তৈরি। আর রক্তকোষ সঠিক পরিমাণে যদি অক্সিজেন পায়, তাহলে ব্লাড সেলস সুস্থ থাকবে, আর ব্লাড সেলস সুস্থ থাকলে অর্গান পার্টস সুস্থ। ব্লাড সেলস আনহেলদি, অর্গান পার্ট আনহেলদি। ব্লাড সেলস ডেড মানে বডি ডেড। খুব সহজ। আমরা যদি ব্লাড সেলসকে বুঝতে পারি, তাহলে পরের বোঝাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ব্লাড সেলস, পৃথিবীর যে কোনো রোগ সবার আগে ব্লাড সেলসে প্রবেশ করে, আর ব্লাড সেলসের মাধ্যমে সেই রোগ সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকে। তাহলে এই অক্সিজেন কি, সেটা আমাদের বুঝে নিতে হবে। আর আমাদের রক্ত কোশিকার বেঁচে থাকার জন্য কি কি চাই? আমাদের বেঁচে থাকার জন্য নিউট্রিশনস চাই, জল চাই, সূর্যের রশ্মি চাই, অক্সিজেন চাই। এবার আমাকে বলুন, সব কিছু পেলাম আর অক্সিজেন পেলাম না, তাহলে কি বেঁচে থাকা যাবে? সব কিছু পেলাম কিন্তু জল পেলাম না, বেঁচে থাকা যাবে? চলো, সব কিছু পেলাম কিন্তু খোরাক পেলাম না, মানে খাবার পেলাম না, বেঁচে থাকা যাবে? সব কিছু পাচ্ছি কিন্তু সূর্যের রশ্মি পাচ্ছি না, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন, আমাদের ইমিউনিটি পাওয়ার জন্য খুবই দরকার, তাহলে বাঁচা যাবে? সব কিছু পেলাম কিন্তু পৃথিবীর চুম্বকীয় উপাদান পেলাম না, বেঁচে থাকা যাবে? পৃথিবীর চুম্বকীয় উপাদানের কারণে, নর্থ পোল সাউথ পোল চুম্বকীয় তরঙ্গের কারণে আমাদের শরীরে রক্ত সঞ্চালনে পুল পুশ একটা এনার্জি ফোর্স বিকশিত হয়। নাক দিয়ে যখন আমরা নিঃশ্বাস নিই, তখন বাম ও ডান দিকের অক্সিজেনটা জমা হয়ে থাকে। আমাদের শরীরে যে একটা প্রাকৃতিক অক্সিজেন সিলিন্ডার আছে, তার থেকে অক্সিজেন নিয়ে সেটা পুরো শরীরের ভেতরে অক্সিজেনটাকে ছড়িয়ে দেওয়ার কাজ ম্যাগনেটিজম আর আয়রন করে। যদি কারোর ওজন 65 কিলো হয়, যদি কোনো একজন মানুষের ওজন 65 কিলো হয়, তাহলে তার শরীরে প্রায় 1,20,000 ক্যালোরি থাকে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে সেই মানুষটা বেঁচে থাকার জন্য 2000 ক্যালোরিজ দরকার, তার কাছে 1,20,000 ক্যালোরিজ আছে। তাহলে সেই মানুষটা ওয়ার্স্ট কেসেও 60 ডেজ কোনো নিউট্রিশন ছাড়া, খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। এমনকি ওয়ার্স্ট কেসে জল ছাড়া 15-16 দিন মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু অক্সিজেন ছাড়া আমাদের রক্তকোষ মানে আমাদের শরীর কয়েক সেকেন্ডও বেঁচে থাকতে পারবে না। যদি কারো সন্দেহ থাকে, তাহলে নিজের নাক আর মুখ নিজেই চেপে ধরে দেখে নিন, আপনি 40 থেকে 50 সেকেন্ডে আপনি উত্তর পেয়ে যাবেন। অক্সিজেন এতটাই প্রয়োজন। আর বিশ্বব্যাপী ম্যাগনেটিজমের উপর শত শত বই আছে। কোটি কোটির উপর তথ্য ইন্টারনেটে উপলব্ধ আছে। এবং তাতে একটা জিনিসই মিল আছে, বটম লাইন আছে, যে ম্যাগনেট আপনার রক্ত সঞ্চালনকে উন্নত করে, ম্যাগনেট আপনার রক্ত সঞ্চালনকে উন্নত করতে সাহায্য করে, আর শরীরের ভেতরে বাই ডিফল্ট অক্সিজেন বৃদ্ধি করতে সাহায্য করে। এটাই ম্যাগনেট। ম্যাগনেট, অক্সিজেন, আয়রন, এদের মধ্যে কি সংযোগ সে সম্পর্কে গভীরভাবে আমি আপনাদের এখানে ব্যাখ্যা করব, যে ম্যাগনেটিজম কি, ম্যাগনেটিজম কি কাজ করে, এইসব সঠিকভাবে আমরা বুঝব। সবার আগে আমাদের হার্টের কাজ বুঝতে হবে, কিন্তু তার আগে আমাদের বুঝতে হবে যে এই পৃথিবী আর আমাদের শরীরের কি সংযোগ আছে। আমাদের ব্রেন, আমাদের হার্ট, আপনি গুগল করে জেনে নিন, আমাদের ব্রেন আর আমাদের হার্ট সরাসরি পৃথিবীর ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির সঙ্গে সংযুক্ত। পৃথিবী থেকে যে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি প্রকাশিত হয়, আমাদের শরীর তার শুষে নেয়। আমাদের শরীরের ভেতরে 50 লাখ কোর আছে। 50 লাখ কোর দিয়ে আমাদের শরীর তার আশেপাশের ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে টেনে নেয়। যেমন এই ঘরের ভেতরে অক্সিজেনের উপস্থিতি আছে, তেমনি এই ঘরের ভেতরে পৃথিবীর ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উপস্থিত আছে। যেমন আপনারা অক্সিজেনকে দেখতে পান না, তেমন ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিও দেখতে পাবেন না, কারণ ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি লাইটের গতি থেকেও অনেক গুণ বেশি দ্রুত। লাইটের স্পিড হলো 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড।
তার থেকেও বেশি গতিশীল আমাদের ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি কতটা দ্রুত। দেখুন, থট ইজ অ্যান এনার্জি, থট ইজ অ্যান এনার্জি। দেখুন, এই বাড়িটা রয়েছে, সেটা কারোর মাথায় প্রথমে এসেছে, তারপর গিয়ে বাস্তব জগতে তৈরি হয়েছে। মানে চিন্তাও একটা এনার্জি। আমি আপনাদের ম্যাগনেটিক স্পিড আর লাইটের স্পিডের তফাৎটা বুঝিয়ে দিই। সূর্যের রশ্মি পৃথিবীতে আসার জন্য, মানে সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে, সূর্যের রশ্মি পৃথিবীতে আসার জন্য 500 সেকেন্ড সময় লাগে। কিন্তু আপনার ব্রেন, মানে আপনার মস্তিষ্ক, সূর্যের কাছে পৌঁছতে কতটা সময় নেয়? ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম সময় লাগে। মানে ভাবুন চিন্তা শক্তি কতটা দ্রুত। আর এই কারণে আমাদের ব্রেন, আমাদের হার্ট সরাসরি সংযুক্ত পৃথিবীর ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির সঙ্গে। কারণ আমাদের পৃথিবী নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে রিলিজ করে, আর আমাদের শরীর সেই এনার্জিকে স্পঞ্জের মতো টেনে নেয়। যেমন এই স্পঞ্জটা আমি জলে ডোবালে এটা জল টানবে, তেমনি আমাদের শরীর আশেপাশের ম্যাগনেট এনার্জিকে টানে। আর নাভিপথ দিয়ে সারা শরীরের ভেতরে রক্ত নালী দ্বারা লাইটের স্পিডে সারা দেহে সেই ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দৌড়াতে আরম্ভ করে আর আয়রনকে আকর্ষিত করে। তারপর আয়রনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার দরুন শরীরের ভেতর যে ভ্যাকুয়াম তৈরি হয়, আর সেই ভ্যাকুয়ামের দ্বারা আমাদের ডান ও বাম ফুসফুসে যে অক্সিজেন আছে সেটা আমাদের শরীরে ছড়াতে আরম্ভ করে। আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, লাঙে যায়, লাং থেকে হার্টে, হার্ট থেকে সারা শরীরে মিশ্রিত হওয়া আরম্ভ করে দেয়। এটাই হলো ম্যাগনেটের মেকানিজম। এই ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে যদি আপনারা বুঝতে চান, তাহলে আপনাদের অ্যাডভান্স ক্রিলিয়ান অরা ফটোগ্রাফিকে বৈজ্ঞানিকভাবে বুঝতে হবে। সাধারণত আমরা যখন ছবি তুলি তাতে শুধু আমাদের ছবি দেখা যায়, কিন্তু যদি ক্রিলিয়ান অরা ফটোগ্রাফি দিয়ে ছবি তোলেন তাহলে আপনার আশেপাশে যত ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে সেসব আপনি দেখতে আরম্ভ করবেন। আজ ম্যাগনেটিক পাওয়ার আমরা কম হারে পাচ্ছি কারণ আমাদের 3 ফুটের দূরত্ব লোহা আছে, কিন্তু এই অ্যাডভান্স ক্রিলিয়ান অরা ফটোগ্রাফি দিয়ে যদি আপনি দেখতে চান তাহলে খুব সহজেই দেখতে পাবেন যে আপনি যে ছবি তুলবেন তার আশেপাশে সমস্ত ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন। এবং এতে প্রমাণিত হয় যে আমাদের আশেপাশে সমস্ত জায়গায় ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উপলব্ধ আছে। তার একজন এক্সপার্ট, ক্রিলিয়ান অরা ফটোগ্রাফির এক্সপার্ট ডক্টর আপনাদের এই সম্বন্ধে বিস্তারিত বোঝাবে যে হোয়াট ইজ দ্য ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। আমার নাম চেতন সাবনিশ, আমি বায়োওয়েল স্পেশালিস্ট। এই বায়োওয়েল ক্যামেরা আমি ব্যবহার করি, যাকে বলা হয় ক্রিলিন ফটোগ্রাফি। 4 বছর ধরে ব্যবহার করছি। তাই আমি এই বায়োটোরিয়ামের কেন্দ্রে এসেছি এই দেখার জন্য আর এটা ব্যবহার করার জন্য যে কিভাবে হিউম্যান বডিতে এনার্জি লেভেলটা চেঞ্জ হয়। তাহলে আমরা একটা লাইভ ডেমো করব এই প্রোডাক্টটা ইউজ করার আগে আর পরে। যখন বডির এনার্জি লেভেলের কথা হয়, আমাদের বডির যে এনার্জি লেভেল হয় সেটাকে আমরা এনার্জি সেন্টার বলতে পারি। বডিতে 7টি এনার্জি সেন্টার্স থাকে, ওটাকে আমরা ব্যালেন্স করব, ঠিক আছে? সেটাকে আমরা চাক্রাস বলি। এই বায়োওয়েল ক্যামেরা আর ক্রিলিন ফটোগ্রাফিতে আমরা আমাদের বডির এনার্জি দেখব আর কিভাবে এনার্জিটা চেঞ্জ হয় এটা ব্যবহার করার আগে আর এটা ব্যবহার করার পর, সেটাই ক্যাপচার করে আমরা আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো। ওকে, সে ওকে ওকে। যদি আমরা দেখি আপনার এনার্জি অরাকে, এটা হচ্ছে Okay. আপনার অরা। আপনার ব্যালেন্স অফ অরা হচ্ছে অলমোস্ট 96%। আর Okay. এটাই হচ্ছে মেন প্রবলেমটা, স্ট্রেস ইনক্রিজ। বাড়ছে 3.2%। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে স্ট্রেস লেভেল। আর আমি এটা অ্যাপ্লাই Okay. করতে চাই এখানে। পারফেক্ট। হ্যাঁ, দাঁড়ান আমি দেখছি। এই দেখুন এনার্জি কিভাবে চাক্রাস চেঞ্জ হচ্ছে। এবার এই ম্যাগনেটটা আপনার পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। ইমব্যালেন্স, এনার্জি ইমব্যালেন্স, যেটা হচ্ছে 4.3 আপনার শরীরের ডান দিকে হলো। আমি এখন শুধু একটাই ম্যাগনেট ইউজ করলাম। ইয়েস। আর এখন তো আমি অনেক চুম্বকের ছড়াছড়ি। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে পাওয়ার এক্সপোজার, দেখছেন তো এটা কিভাবে কাজ করে। সুমনজি, এখন আমরা এটা করব যে আমরা আপনার অরাকে মেজার করব, ঠিক আছে? আপনার এই ম্যাগনেটিক ম্যাট্রেসের শোয়ার আগে আর পরে, ঠিক আছে? তাহলে Sure, আমি বলছি doctor. যে এখানে আমরা কি করব, আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? আপনি নিজের 10টি আঙ্গুলগুলো এখানে ব্যবহার করবেন এক এক করে, ঠিক আছে? আর আমরা আপনার এনার্জি এখানে মেজার করব এই স্ক্রিনের ওকে উপরে। স্যার। এটা আপনার এখনকার অরা আছে। পরে যখন আপনি ম্যাট্রেসের উপরে শোবেন, সেটা এনার্জির যা ইম্প্যাক্ট হবে আপনার বডির উপরে, যেটা হচ্ছে পজিটিভ এনার্জি, যেটা ম্যাগনেট থেকে বেরোচ্ছে, সেটাও আমরা দেখাবো যে আপনার এনার্জি লেভেলের উপরে কি ইম্প্যাক্ট হয় থ্রু চাক্রাস
or through your organs. আপনি এখনই দেখতে পারবেন। তাহলে আমরা ইউজ করব এই বায়োম্যাগনেটিক ম্যাট্রেস আর আমরা দেখব যে ওর উপরে কি ইম্প্যাক্ট হয়। আপনাকে জানিয়ে দিই যে এতে বায়োম্যাগনেটিক ম্যাগনেটস আছে এই পুরো বেডের উপরে। ইচ হ্যাজ আ পাওয়ার অফ 3000 to 5000 গস। সেটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাগনেটের পাওয়ার। তাই আপনি যখন এই ম্যাগনেটের উপরে শোবেন, যে কোনো ম্যাগনেট একটি নর্থ আর সাউথে আছে তাদের এনার্জি উপরে উঠে আসছে, আর এটাই আপনার অক্সিজেনটা বাড়াবে। আপনি দেখতে পারবেন যে আপনার অরাতে কি চেঞ্জেস হয়েছে এই ম্যাগনেটিক ফোর্সের জন্য। ওকে ডক্টর, ঠিক লেটস আছে, গেট আপনি একটু স্টার্টেড। শোন কিছুক্ষণের জন্য, আর আমরা দেখবো যে কিভাবে আপনার অরা চেঞ্জ হয়। ডক্টর, আপনার অভিজ্ঞতায় আপনি এমন কোন রোগী দেখেছেন যে এই বায়োম্যাগনেটিক পদ্ধতি ব্যবহার করে নিজেকে খুব ভালো করে সুস্থ করে তুলেছে খুব কম সময়ে? হ্যাঁ, চমৎকার দেখেছি আমি। একটি 15 বছরের মেয়ে নাসিক থেকে 5 বছর ধরে ও বিছানায় ছিল। ও এই প্রোডাক্টটা ইউজ করেছে এক দেড় মাসের জন্য, আর এখন ও হাঁটতে পারছে, সিঁড়ি চড়তে পারছে। কি বলছেন, সত্যি? আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটা হচ্ছে একটা ওয়ান্ডারফুল ম্যাজিক ম্যাট্রেস। ইট ক্যান ডু ওয়ান্ডার্স। ডান। বোধহয় আপনি অনেকক্ষণই শুয়েছেন, আপনি অনেকটা এনার্জি পেয়ে গেছেন। এবার আমরা দেখি আপনার অরার মধ্যে কি তফাৎ। বিউটিফুল। এবার এটা হচ্ছে হয়তো একটা এনার্জি ব্যালেন্স। আপনি দেখতে পাচ্ছেন এইটা কালার 1, এর আগেরটা। হুম আর এই ম্যাট্রেসে শোয়ার পরে হুম দেখুন চক্রাটা শিফট হয়ে গেছে। অ্যালাইনমেন্টটা দেখুন, ইয়া আপনি তফাৎটা দেখতে পাচ্ছেন। স্ট্রেস লেভেল ইয়া আগে 3.09, সেটা একটা মার্কিং। আর তারপরে কিছুক্ষণ শোয়ার পর যেটা আপনি এখন করলেন, এই স্ট্রেস লেভেলটা কম হয়ে গেছে। আর যদি আপনি এনার্জি লেভেলটা দেখেন 41, আর এটা উপরে চলে গেছে। আপনার Yes. এনার্জি বেড়ে গেছে। এনার্জিটা দেখুন, এটা হচ্ছে আপনার এনার্জির এক্সপেনশন আগে আর পরে। আপনি Yes. এটা ভালোভাবে বুঝতে পাচ্ছেন। হুম। আপনি মেডিটেশন করেন চক্রাগুলিকে অ্যালাইন করার জন্য, হুম কিন্তু এখন এই ম্যাট্রেসের উপরে শোয়ার পরই শুধুমাত্র 5 মিনিটের জন্য। আপনি বুঝতে পারছেন যদি আপনি এটা কন্টিনিউ করেন, অনেকটি এনার্জি যেটা ইমব্যালেন্স আছে ওটা রেকটিফাই হতে পারে। Yes, yes. ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে চাকরাস যেটা অ্যালাইন হয়ে গেছে। ওকে, এটা খুবই সুন্দর অভিজ্ঞতা ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমি এই বায়োটোরিয়াম বায়োম্যাগনেটিক ম্যাট্রেস ব্যবহার করব। ডোন্ট ফরগেট টু থ্যাংক দ্য ইনভেন্টর সাগর যোশী। সাগর উনি একটা যোশী স্যার। চমৎকার করে দেখিয়েছেন এরকম একটা প্রোডাক্টকে ইনভেন্ট হ্যাঁ, করে। এই আবিষ্কার তো আসলেই জাদুকরি। কারণ আপনারা ডাক্তারের কাছে যান, কত টাকা খরচা করেন, কত টেস্ট করান, অথচ আপনারা যদি এর ওপর শুয়ে সব থেকে সহজ উপায়, এর থেকে তো সহজ কিছু হতেই পারে না, সুস্থ হওয়ার এটা সব থেকে বড় উপায়। আর এটা হচ্ছে লাইফ লাইন প্রোডাক্ট, তুমিও উপভোগ করতে পারো আর সকলেই করতে ইয়েস পারো। ইয়েস, থ্যাংক ইউ ঠিক আছে? ডক্টর, থ্যাংক ইউ ওয়ান্স হ্যাভ এ অ্যাগেন। নাইস ডে। থ্যাংক ইউ। এত অ্যাডভান্স ব্রিলিয়ান অরা ফটোগ্রাফি সম্বন্ধে এত সুন্দর তথ্য ডাক্তারবাবু আমাদের দিলেন, তার জন্য আমি ডাক্তারবাবুর কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব। বন্ধুগণ, যেমন চলমান জল খাওয়ার যোগ্য হয়, তেমনি আমাদের রক্ত সর্বদা চলমান হওয়া উচিত। রক্ত চলাচল যদি আমাদের বিঘ্নিত হয়ে যায়, তাহলে তাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া, অনেক ধরনের ভাইরাস জন্ম নেয়, আর বিভিন্ন রোগ আমাদের শরীরে ঘর করে। রক্ত সঞ্চালনের পদ্ধতিকে বোঝার আগে আমাদের কিছু কথা বুঝে নিতে হবে। আমি আপনাদের ইন্টারকানেক্ট করে জানাবো হোয়াট ইজ ম্যাগনেটিজম, হোয়াট ইজ ব্লাড সার্কুলেশন, হোয়াট ইজ অক্সিজেন। এটা আমাদের বুঝতে হবে। যেমন আমি বললাম যে আমাদের শরীর সারাউন্ডিং ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে টানে, যার ফলে আমাদের হার্ট পাম্পিং করে। যেমন ইলেকট্রিক পাম্পকে চলার জন্য ইলেকট্রিসিটি দরকার, তেমন আমাদের হার্টের চলার জন্য পৃথিবীর প্রাকৃতিক চুম্বকীয় শক্তির প্রয়োজন, যা আজ আমরা কম মাত্রায় পাই। কারণ আমি বললাম যে আমাদের 3 ফুটের মধ্যে লোহা আছে। আমাদের হার্ট 1 মিনিটে প্রায় 70 থেকে 80 বার ধকধক করে, আর যতবার ধকধক করে ততবার 75 থেকে 80 মিলিলিটার রক্ত সারা শরীরে সঞ্চালন করে। কিন্তু সেটা তখনই করতে পারবে যখন আশেপাশের ম্যাগনেটিক পাওয়ার পাবেন। আর আজ সেই ম্যাগনেটিক পাওয়ার কম পাওয়ার কারণে আমাদের হৃদয় যখন 70 থেকে 80 মিলিলিটার রক্ত সঞ্চালন করবে, তার জায়গায় 60, 50, 40 মিলিলিটার রক্ত সঞ্চালন করে, যার ফলে প্রত্যেকটি অর্গান পার্ট কম অনুপাতে রক্ত পায়। আর কম অনুপাতে রক্ত পাওয়ার কারণে অর্গান পার্ট দুর্বল হয়ে পড়ে,
যেমন আমার খিদে 4টে রুটি কিন্তু 2টো রুটি পাই, তাতে আমাদের শরীর দুর্বল হয়ে পড়বে। তেমনই আমাদের অর্গান পার্টও, হার্ট যদি কম সঞ্চালন দেয় তাহলে কি হয়, প্রত্যেকটি অর্গান পার্ট কম মাত্রায় রক্ত পাবে। তাহলে এই ম্যাগনেটিজম, রক্ত সঞ্চালন, অক্সিজেনের একে অপরের সঙ্গে কি সম্পর্ক সেটা দেখাচ্ছি। আমাদের হার্ট পাম্পিং করে, আর পাম্পিং করে প্রত্যেকটি শরীরের অংশকে, প্রত্যেকটি রক্ত কোশিকাকে অক্সিজেন সহ রক্ত সঞ্চালনা করার কাজ করে। আর তার থেকে যখন অক্সিজেন শেষ হয়ে যায় তাতে অবস্থিত থাকে ক্ষতিকর বিষ, কার্বন ডাই অক্সাইড। আমাদের হার্টের ভেতরে 4টে চেম্বার আছে, দুটোতে বিশুদ্ধ রক্ত পরিচালনা করে, দুটোতে অশুদ্ধ রক্ত পরিচালনা করে। তাহলে প্রথমে তো অক্সিজেনেটেড ব্লাড আর কার্বন ডাই অক্সাইড ব্লাড, হার্ট আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড আর কার্বন ডাই অক্সাইডের ব্লাড হার্ট আবার পুল করে নেয়, হার্ট আবার নিজের কাছে টেনে নেয়। যে ব্লাডটাকে হার্ট টেনে নেয় তাকে হার্ট কয়েক পলকের মধ্যে ফুসফুসে পুশ করে দেয়। আর যেই সে অশুদ্ধ রক্ত ফুসফুসে যায়, সেই অশুদ্ধ রক্তে হিমোগ্লোবিন নামে একটা প্রোটিন থাকে, আর সেই হিমোগ্লোবিন প্রোটিনের ভেতরে আয়রন নামের একটা কম্পোনেন্ট থাকে। আর আয়রন কম্পোনেন্টে এক অনন্য বিশেষ ক্ষমতা ও সামর্থ্য থাকে, সেটি ফুসফুসে থাকা অক্সিজেনকে শুষে নেয় আর কার্বন ডাই অক্সাইডকে রিলিজ করে নিক্ষেপ করে অক্সিজেনকে শুষে নেয়। আর হার্টের দ্বিতীয় চেম্বারে এসে সেটি পড়ে যায়। হার্ট তখন সেটাকে পাম্পিং করে প্রত্যেকটি অর্গান পার্ট, প্রত্যেকটি রক্ত কোষকে অক্সিজেনেটেড রক্ত সরবরাহ করার কাজ করে। হার্ট যখন ডিঅক্সিজেনেটেড মানে কার্বন ডাই অক্সাইডের রক্ত ফুসফুসে পাঠিয়ে দেয়, তার ভেতরে আয়রন অক্সিজেনকে অ্যাবজর্ব করার কাজ আরম্ভ করে দেয়। যদি ম্যাগনেটিক প্রভাব সে পায়, চুম্বকের শক্তি যদি সেই আয়রনটা পায়, তাহলে যেখানে সে আনুমানিক 30 ml অক্সিজেন অ্যাবজর্ব করতো বা 30 ml অক্সিজেনকে আবদ্ধ করতো, তার বদলে সে 50% করতে পারে, 60% করতে পারে, 70% করতে পারে, 80% করতে পারে। মানে অক্সিজেন ম্যাক্সিমাম মাত্রায় ওই আয়রনকে টানার চেষ্টা করবে যদি আপনার ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স থাকে। তাহলে আজ প্রত্যেকটি মানুষ চুম্বকীয় শক্তি কম মাত্রায় পাচ্ছে, কারণ আজ আমাদের 3 ফুটের লোহা আছে। এই ছাদ, এই মেঝে, আশেপাশের বিম কলাম, সমস্ত কিছু লোহার, লাখ লাখ টন, কোটি কোটি টন লোহা আমাদের আশেপাশে আছে। বিল্ডিং এর পাশে বিল্ডিং, বিল্ডিং এর পাশে বিল্ডিং, কার, বাইক, বাস, ট্রাক, সমস্ত কোটি কোটি টনের লোহা পরিবেশকে, পৃথিবীর প্রাকৃতিক চুম্বককে নিজের দিকে টানে। কারণ লোহার প্রবণতা চুম্বককে টানা, চুম্বকের প্রবণতা লোহাকে আকর্ষণ করা। এদের দুটো টানা টানিতে আমাদের প্রকৃতি যে চুম্বকীয় শক্তি দিয়েছে আমাদের শরীরকে, আমাদের হার্টকে পাম্পিং করার জন্য যে চুম্বকীয় শক্তি দিয়েছে, সেটাকে লোহা টেনে নিয়ে যায়। আর আমাদের শরীর কম মাত্রায় চুম্বকীয় শক্তি পায়, যার ফলে আমাদের হার্টের পাম্পিং দুর্বল হয়ে পড়ে, আস্তে হয়ে পড়ে, যার কারণে আমাদের শরীরের রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যেখানে হার্ট 70 থেকে 80 ml ব্লাড সঞ্চালন করা দরকার, সেখানে হার্ট 40, 50, 30 ml বিভিন্ন শরীরে আলাদা আলাদা রক্ত সঞ্চালন শুরু করে দেয়। তাই অর্গান পার্ট কম মাত্রায় রক্ত পায়। অর্গান পার্ট মানে রক্ত কোশিকা, মানে রক্ত কোশিকা কম মাত্রায়, অক্সিজেনেটেড ব্লাড কম মাত্রায় পাওয়ার কারণে রক্ত কোশিকা দুর্বল হয়ে পড়ে। রক্তকোষ দুর্বল হয়ে পড়লে অর্গান পার্ট দুর্বল হয়ে পড়ে, আর অর্গান পার্ট দুর্বল হয়ে গেলে কর্মহীনতা ব্যাধি, বিভিন্ন রকমের অসুখের জন্ম নেয়। আর আমাদের যে শরীর 100 থেকে 150 বছর চলতে পারে, এই শরীরটা, সেটাকে আমরা 30, 40, 45, 50, 55, 65তেই পুরোপুরি শেষ আর ধ্বংস করে দিই। বন্ধুরা, আমাদের শরীরে আলাদা আলাদা গুরুত্বপূর্ণ অর্গান পার্টস আছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো চোখ। চোখ দিয়ে আমরা এই সুন্দর জগৎকে দেখি, আর চোখেও কর্মহীনতা ব্যাধি হয়ে যায়, চশমা পরতে হয়। তার মূল কারণটা কি? কোথাও না কোথাও তার মূল কারণ রক্ত সঞ্চালন আর অক্সিজেনের স্তর। যখন আমাদের চোখ কাজ করার জন্য অক্সিজেনেটেড ব্লাড কম মাত্রায় পাওয়া যায়, তখন চোখের ভেতরে কর্মহীনতা ডিসঅর্ডার ধরা পড়ে। তাই চোখের সুপার স্পেশালিস্ট ডক্টর সীমা বেহেল আমাদের এই সম্পর্কে আরো বিস্তারিত বৈজ্ঞানিক জ্ঞান দেবেন। তাই ডক্টর সীমা বেহেলকে আমি স্বাগতম জানাই। উনি নিজের নলেজ আমাদের সঙ্গে ভাগ করবেন। হ্যালো বন্ধুরা, আমি ডক্টর সীমা বেহেল, মুম্বাইতে একজন আই স্পেশালিস্ট। বিগত 25-26 বছর ধরে কাজ করছি। আজ আমি আপনাদের শরীরের, বিশেষ করে চোখের রক্ত সঞ্চালন এবং অক্সিজেনের মাত্রা, গুরুত্ব সম্পর্কে কথা বলতে যাচ্ছি। যেমন আমরা জানি যে রক্ত সঞ্চালন আমাদের স্বাস্থ্য এবং ভালো থাকার জন্য দরকার। ধরুন আমাদের শরীরের রক্ত সঞ্চালন কেটে গেলে বা তা কমে গেলে কি হবে? আমরা রোগে আক্রান্ত হয়ে পড়ব। উদাহরণস্বরূপ ধরুন মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের স্ট্রোক বা প্যারালাইসিস হতে পারে। ধরুন হার্ট থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আমাদের
হার্ট অ্যাটাকও হতে পারে এবং হয়তো আমরা মারাও যেতে পারি। ধরুন হাত পা বা শরীরের কোনো অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে আমরা সেই কারণে পচা ঘায়ে ভুগি এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। একজন চোখের ডাক্তার হিসেবে আমি চোখের বিষয়ে একটু বেশি কথা বলতে চাই। সুতরাং আমাদের চোখের সামনের অংশটা হলো কর্নিয়া। ধরুন কর্নিয়াতে রক্ত চলাচল ব্যাহত হয়েছে, তাহলে কি হবে? পারদর্শী ঝিলি ঝাপসা হয়ে যাবে এবং আমরা ঠিক মতো দেখতে পারবো না। আপনার ব্যথা, আলোক আতঙ্ক হতে পারে। ধরুন আমরা রেটিনার রক্ত সরবরাহ বন্ধ করে দিলাম, কি হবে? এটি চোখের স্ট্রোকের মতো, রেটিনায় রক্ত সরবরাহ পৌঁছবে না। এটি মেঘলা, আবছা, ফুলে যাবে, আপনার দৃষ্টি সম্পূর্ণ চলে যাবে। সময় মতো চিকিৎসা না করালে চোখ অন্ধ হয়ে যেতে পারে। তাই এটা প্রচলিত যে আপনার রক্ত সরবরাহ, অক্সিজেন স্তর ভালো রাখতে হবে আপনার চোখকে স্বাভাবিক রাখার জন্য। আমরা এক মহামারীর মধ্যে দিয়ে এসেছি যা 2 বছর ধরে স্থায়ী ছিল এবং আমি নিশ্চিত যে আপনারা প্রত্যেকের মনে আছে যে আমরা সবাই কি কিনেছি, কি জিনিস আমরা কিনেছিলাম? অক্সিমিটার। আমরা সর্বক্ষণ আমাদের অক্সিজেন স্তর পরীক্ষা করে দেখতাম, তার কারণ কোভিড অক্সিজেন স্তরের সাথে আপোষ করত, কারণ ফুসফুস ক্ষতিগ্রস্ত হতো। তাই অক্সিজেনের মাত্রা খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর সীমা বেহেল। থ্যাংক ইউ ভেরি মাচ। বায়োম্যাগনেটিজম সায়েন্সকে গভীরভাবে বুঝতে হবে। বায়োম্যাগনেটিজম কি? বায়োম্যাগনেট আপনার শরীরে অক্সিজেন বৃদ্ধির কাজ করে। আয়রনের সাহায্যে আমাদের রক্তের ভেতরে যে আয়রন আছে তার সাহায্যে আমাদের শরীরে অক্সিজেন বাড়ায়। শুধু এটুকুই কাজ করে, মাত্র এটা বুঝলেই যথেষ্ট। এটা কোন রোগকে ঠিক করে? এটা কোনো রোগকে ঠিক করার ওষুধ নয়। ম্যাগনেট লোহার সাহায্যে আপনার ফুসফুস থেকে অক্সিজেনকে অ্যাবজর্ব করে সারা শরীরে ছড়িয়ে দেয়। শুধু এটুকুই বুঝতে হবে যে কতটা কাজ করবে, কি কাজ করবে, কোন রোগকে ঠিক করবে। এরকম কোনো প্রশ্নের কোনো উত্তর নেই। শুধু এটুকু বুঝতে হবে যে ম্যাগনেট আপনার শরীরের ভেতরে যে রক্তকোষের ভেতরে যে আয়রন নামের উপাদান আছে তার সাথে সে আকর্ষিত হয়, ফুসফুস থেকে অক্সিজেনকে টানে, প্রচুর পরিমাণে সর্বাধিক অক্সিজেন টানে আর সারা শরীরের ভেতরে অক্সিজেনকে ছড়িয়ে দেয়। আর রক্তকোষকে সুস্থ থাকার জন্য অক্সিজেনটাই চাই। রক্তকোষ সুস্থ, অক্সিজেন পার্ট সুস্থ, ব্লাড সেলস আনহেলদি, অর্গান পার্টস আনহেলদি, ব্লাড সেলস মৃত, শরীরও মৃত। এই তথ্যটাই বুঝুন। কোনো রোগের জন্য কত দিন কাজ করবে এইসব নয়, আপনার শরীরকে কতটা ধ্বংস করলেন তারপর এটা কাজ করবে তার সঠিক ঘটনা নেই। 4 দিন, 10 দিন, 15 দিন, 25 দিন আপনি আপনার ব্লাড সেলস কতটা ক্ষয় করে ফেলেছেন, আপনার জীবনধারা কি, আপনার খাওয়া দাওয়া কি, আপনার নেশা করার পদ্ধতি কি, আপনার চাপ নেওয়ার পদ্ধতি কি, এতে অনেক কিছু আছে যা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাগনেট যেটা করে আপনার শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটা কোনো জিনিসের কোনো রোগের ওষুধ নয়। ম্যাগনেট improves your blood circulation and by default enhance your oxygen level. ম্যাগনেট লোহার সাথে আকর্ষিত হয়ে সারা শরীরে রক্ত সঞ্চালনকে উন্নত করে আর গতানুগতিকভাবে শরীরে অক্সিজেন বাড়াতে সাহায্য করে। আজ চীন, জাপান, কোরিয়া এদের গড় আয়ু ভারতের চেয়ে অনেক বেশি। আজ হিন্দুস্তানের গড় আয়ু সেটা হলো গড়ে 50, 55, 40, 65 এসে থেমে গেছে। কিন্তু আজও জাপান, কোরিয়া, চায়নাতে মানুষ প্রায় 85 থেকে 95 পর্যন্ত গড়ে বেঁচে থাকে। দেখুন আজ আমাদের হিন্দুস্তানে টাকার অভাব নেই মানুষের কাছে। আজ যদি ঋষি কাপুর সাহেবের কথা বলি, টাকার অভাব ছিল না, কোটি কোটি টাকা ছিল ওনার কাছে। স্টিভ জবস, আমাদের অরুণ জেটলি সাহেব, সুষমা স্বরাজ মহাশয়া, মনোহর পারিকার, ইরফান খান, ফিল্ম অ্যাক্টর ইরফান খান, টাকার কোনো অভাব ছিল না। কিন্তু কোনোভাবে শরীরের ভেতরে রক্ত সঞ্চালন বিঘ্নিত হলো আর শরীরে কর্মহীনতা ব্যাধি হলো আর সেগুলো অসুখে পরিণত হলো। তারা নিজেদের বাঁচাতে পারলেন না। বলতে গেলে লাখ লাখ উদাহরণ আছে, তার মধ্যে কয়েকটা সম্বন্ধে আমি বললাম। টাকা থাকা সত্ত্বেও আপনি নিজের শরীরকে বাঁচাতে পারবেন না। তাহলে কনক্লুশন হলো হাজার কথার এক কথা, আপনি আপনার রক্ত সঞ্চালনকে নিখুঁত রাখুন। রক্ত সঞ্চালন সুস্থ হলে আপনার শরীর নিখুঁত থাকবে। তাই বায়োম্যাগনেটিজমকে ব্যবহার করতে হবে। বায়োম্যাগনেট আপনার শরীরের ভেতর অক্সিজেন বৃদ্ধি করতে সাহায্য করে, আপনার শরীর সুস্থ থাকে। এটাই আমরা শিখলাম। বারবার আমি পুনরাবৃত্তি করছি কারণ এটা কোনো রোগের ওষুধ নয়। ম্যাগনেটিজম কি করে পৃথিবীতে? এবার বোঝার বিষয় হলো যে প্রকৃতি পৃথিবীতে চুম্বকীয় শক্তি কেন দিল আর আমাদের শরীরে আয়রন কেন আছে। আমাদের শরীরে গড়ে 4 গ্রাম আয়রন আছে। আমাদের পরিবেশে সব জায়গাতেই ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উপলব্ধ আছে। এই ঘরের সব জায়গায় ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি উপলব্ধ আছে। তাহলে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আর আয়রন এদের যোগসূত্র বোঝা খুব দরকার। আমাদের শরীরে আয়রন কেন আছে আর অ্যাটমসফিয়ারে এনভায়রনমেন্টে ম্যাগনেটিজম কেন আছে। বায়োম্যাগনেটিজমকে সারা বিশ্বে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না।
কারণ প্রত্যেক জায়গায় বায়োম্যাগনেটিজম আছে। আমাদের পৃথিবীর যেই একটা চুম্বক, তার থেকে নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বের হয়, সব জায়গায় ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে। যদি কেউ বলে যে ম্যাগনেটিজমের মতো কোনো জিনিস এই জগতে হয় না বা ম্যাগনেটিজম এই শরীরকে কোনো প্রভাব করে না, তাকে পৃথিবীর সব থেকে মূর্খ, সব থেকে আহাম্মক মানুষের মধ্যে আমি ধরবো। কারণ সব দিকেই ম্যাগনেটিজম, আর ম্যাগনেটিজম আছে তাই আপনার রক্ত সঞ্চালন হচ্ছে, তাই তো পুল অ্যান্ড পুশ হচ্ছে, তাই তো রক্ত কোশিকার মধ্যে এনার্জি আসছে, তাই তো রক্ত কোশিকা, আমাদের রক্ত কোশিকার ভেতরে টক্সিন, ইনসুলিন, নিউট্রিশন, অক্সিজেন, জল সবকিছুই থাকে। এগুলো প্রবাহিত করার কাজ, সারা শরীরে ছড়িয়ে দেওয়ার কাজ ম্যাগনেটিজম করে। ম্যাগনেটিজমের শক্তিকে আমরা বুঝবো, ম্যাগনেটিজম কি সেটা আমরা নিখুঁতভাবে জানবো। আপনি যদি ম্যাগনেটিজমের কাজটা বুঝে যান, ম্যাগনেটিজমকে যদি আদবেই বুঝে যান, তাহলে আপনি সব কিছু বুঝে যাবেন। শুধু এই তথ্যটা বুঝুন, সব থেকে বড় কথা যে শরীরে রোগ কেন হয়, আর পৃথিবীর যে কোনো রোগ ব্লাড সেলস থেকেই হয়। ক্যান্সারের কোষ কোথায় বিকশিত হয়? ব্লাড সেলসের ভেতরে। করোনার কোষ কোথায় প্রবেশ করে? রক্তের ভেতরে। দুনিয়ার যে কোনো রোগ কোথায় ভেবে দেখুন। হার্ট অ্যাটাক কেন আসে? হার্টের সঠিক অনুপাতে রক্ত না পেলে হার্ট অ্যাটাক আসে। যদি প্যারালাইসিস হয় কেন? কারণ অক্সিজেন পার্ট সঠিক অনুপাতে অক্সিজেনেটেড ব্লাড না পেলে স্পেয়ার পার্ট কাজ করা বন্ধ করে দেয়, আমাদের শরীরে কাজ করা বন্ধ হয়ে যায়। যে কোনো রোগ দেখে নিন, প্যারালাইসিস থেকে নিয়ে যতগুলো রোগ আপনাদের জানা আছে, তার মূল কারণ আপনার একটাই পাবেন, ব্লাড সার্কুলেশনের অভাব, অক্সিজেনের অভাব। যে কোনো রোগ বেছে নিন। জয়েন্ট পেন, বডি পেন হয় কেন? আচ্ছা ধরে নিন আমার হাতে ব্যথা আছে, তাহলে হাতে ব্যথা হওয়ার কারণটা কি? কারণ ওই জায়গায় অক্সিজেনেটেড ব্লাড সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না, মানে সঠিকভাবে চলাচল করছে না, আর তাই ওখানে ব্যথা হচ্ছে। মানে ওই জায়গাতে বেশি মাত্রায় কার্বন ডাই অক্সাইড আছে আর ওখানে অক্সিজেনের অভাব আছে বলে শরীরে ব্যথা হচ্ছে। আর চুম্বক কি কাজ করে? চুম্বক আপনার শরীরের ভেতরে অক্সিজেনেটেড ব্লাড সঞ্চালন করার কাজ করে, আপনার শরীরের ভেতরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করার কাজ করে। ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হলে কি হয়? শরীরের ভেতরে অক্সিজেন স্তর বেড়ে যায়। তাই এই যে প্রাকৃতিক বায়োম্যাগনেট আপনার শরীরের জন্য প্রাকৃতিক ব্যথা নিবারণের কাজ করে। আমাদের শরীরে 78টি গুরুত্বপূর্ণ অংশ আছে আর 72,000 রক্তনালী আছে, যার দৈর্ঘ্য প্রায় 1,00,000 কিলোমিটার। আর সেখান থেকে এই রক্তনালী থেকে ক্রমাগত অক্সিজেন মুক্ত রক্ত মানে পুষ্টি সঞ্চালন চলতে থাকে। তাই এই চুম্বক আমাদের শরীরে কিভাবে প্রভাব করে তার সম্বন্ধে আমরা বুঝবো। আমাদের শরীরের ভেতর আয়রন আছে আর পরিবেশে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে। এখন যদি আপনি আমাদের ম্যাগনেটিক ম্যাট্রেসে ঘুমান, তাতে আমরা নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করেছি। তাই এগুলো আমাদের শরীরের ভেতরে আয়রনকে আকর্ষিত করে, পুল ও পুশ করা শুরু করে দেয়। আয়রনকে নিয়ে আমাদের ম্যাগনেট আয়রনকে নিয়ে দৌড়াতে আরম্ভ করে দেয়, যার ফলে রক্তনালীর ভেতরে এক লম্বা ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়। বিজ্ঞান বলে যেখানে খালি জায়গা আছে সেখানে অক্সিজেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ভরে যায়। এই যে বোতলটা, এই বোতলে 70% জল আছে আর 30% কি আছে? অক্সিজেন আছে। আর একটা সহজ ভাষায় আপনাদের বোঝাতে চাই, এটা একটা ইনজেকশন। ধরে নিন সামনের দিকের ভাগটা একটা চুম্বক আর পেছনে কালো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা কিছুক্ষণের জন্য আয়রন ভাবুন। ম্যাগনেট কি করে? আয়রনকে নিয়ে দৌড়াতে শুরু করে দেয়, যার কারণে আমাদের রক্তনালীতে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়, একটা খালি জায়গা তৈরি হয়ে যায়। আর আপনার বাম ও ডান দিকে ফুসফুসে অক্সিজেন উপস্থিত আছে, বাম ও ডান দিকে প্রাকৃতিক অক্সিজেন সিলিন্ডার আছে। নাক দিয়ে যখন আমরা নিঃশ্বাস নিই ফুসফুসে সেটা লেফট অ্যান্ড রাইটে জমা হয়ে যায়, কিন্তু যেই ভ্যাকুয়াম তৈরি হয়ে যায় তখন আপনার বাম ও ডান দিকের ফুসফুসে যে অক্সিজেন স্টোর আছে সেগুলো পুরো রক্তনালীতে ছড়াতে শুরু করে। তখন আমাদের শরীরের ভেতরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, ডিজলভ অক্সিজেনের মাত্রা বেড়ে যায়, যার ফলে আমাদের রক্তকোষ পুষ্ট হতে আরম্ভ করে। আর রক্তকোষ পুষ্ট তো শরীর পুষ্ট। আয়রন আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ। যদি আয়রনকে আমরা 50 সেকেন্ডের জন্য বাইরে বার করে দিই, তাহলে 51 সেকেন্ড থেকে আমরা এই জগৎ আর থাকতে পারবো না, এতটাই দরকারি আয়রন। সেটা আয়রন যা আমাদের প্রত্যেকটা রক্তকোষ পর্যন্ত অক্সিজেন পৌঁছাবার কাজ করে, রক্তকোষের ভেতরে অক্সিজেন প্রেরণ করার কাজ আয়রন করে। আর ম্যাগনেট আয়রনকে প্রভাবিত করে আয়রনকে শক্তি দেয়। আমি একটা ছোট ডেমনস্ট্রেশন এখানে আপনাদের সামনে প্রস্তুত করতে চাই। এখানে আমার কাছে কিছু পেরেক পড়ে আছে, একদম ছোট ছোট লোহার পেরেক। আমি একটা ডেমো করে দেখাবো যে ম্যাগনেট লোহাকে কি করে শক্তি দেয়। আমার কাছে কিছু ম্যাগনেট রাখা আছে, ন্যাচারাল বায়োম্যাগনেট, যেগুলো আমি এখানে ধরবো। আর এই কৌটোটাকে উল্টে দিলাম, আপনারা দেখলেন এই সমস্ত পেরেক একে অপরকে ধরে বসে আছে। এখানে সমস্ত পেরেক একে অপরকে ধরে আছে। তাদের এনার্জি কে দিল? ম্যাগনেট লোহাকে এনার্জি দিল, আর লোহা একে অপরকে ধরছে। আমার বলার উদ্দেশ্যটা হলো যে যখন আমাদের
ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসে আসে অক্সিজেন টানার জন্য, তখন ম্যাগনেট তাকে এনার্জি দেয়, যেখানে তাকে ধরে নিন আনুমানিক 30 মিলিলিটার অক্সিজেন অ্যাবজর্ব করতে হবে। তার জায়গায় সে 70 ml, 60 ml, 80 ml অক্সিজেন মানে বেশি পরিমাণে অক্সিজেনকে টানতে শুরু করে দেয়। যেই না আমি এই ম্যাগনেট এখান থেকে সরিয়ে দেবো, দেখুন কি হবে, এখানে সমস্ত পেরেকগুলো নিচে পড়ে গেল। তাহলে লোহাকে কে শক্তি দিল? ম্যাগনেট দিল। এটা হলো ন্যাচারাল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেটের বিষয়ে আমরা জানবো। আজ অবধি আপনারা যা দেখে এসেছেন এগুলো সেই ম্যাগনেট নয়, এটা ন্যাচারাল ম্যাগনেট। এটা হাইলি পোলারাইজড ন্যাচারাল নিউডিমিয়াম, অত্যন্ত বিশেষ বিরল বায়োম্যাগনেট। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এগুলো মাটির তলা থেকে 700-800 ফুট নিচে থেকে মাইনিং করে তুলে আনা হয়, আর তার থেকে আমরা বিশেষ কাস্টমাইজড বিভিন্ন পণ্য তৈরি করি, যেমন বায়োম্যাগনেট ম্যাট্রেসেস, প্যাড আছে, ওয়াটার এনার্জি প্যাড আছে, জাম্বোকিং ব্রেসলেট, অনেক রকম আমাদের কাছে আছে। 30 থেকে 32টা বিভিন্ন ম্যাগনেটিজমের পণ্য আমাদের কাছে আছে। আমরা উৎপাদন করি, বৈজ্ঞানিক উপায়ে উৎপাদন করি। 15-16 বছর ধরে আমরা এই ম্যানুফ্যাকচারিংয়ে আছি। তাহলে এই চুম্বক, এগুলো প্রাকৃতিক চুম্বক, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ছোটবেলায় আমরা এই ধরনের কালো রঙের কৃত্রিম বৈদ্যুতিক চার্জ চুম্বকের সাথে প্রচুর খেলেছি, কিন্তু আমি আপনাকে যা বলছি এটা সেই চুম্বক নয়। এতে আর ওতে আকাশ পাতাল তফাৎ। দিস ইজ আ হাইলি পোলারাইজড ন্যাচারাল নিউডিমিয়াম রেয়ারার বায়োম্যাগনেট। এগুলি মাটির তলা থেকে 700-800-1000 ফুট থেকে মাইনিং করে আনা হয়। এটি ন্যানো অ্যান্ড বায়োটেকনোলজি। ওকে, এগুলি খুব শক্তিশালী চুম্বক, খুব শক্তিশালী চুম্বক, যাতে আলাদা গুণমান থাকে, আলাদা আলাদা আকার হয়। আমি আপনাদের দেখিয়ে দিই, আমি এই ধরনের চুম্বক এখানে রেখেছি আলাদা আলাদা আকারের। যেমন ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে পরিমাপ করি, তেমনি আমরা চুম্বককে গজ মিটারে পরিমাপ করি। এখানে আমার কাছে গজ মিটার আছে। এই গজ মিটারটা আমাদের অন করতে হবে, আর এখানে শুধু রেখে দিতে হবে। যেই আপনারা এটা রেখে দেবেন, তখন কত গজের আছে সেটা প্রতিফলিত করবে, আর প্রতিফলিত করার পরে আপনারা জেনে যাবেন চুম্বকের মধ্যে কতটা গজ আছে। হাজার হাজার গজ পাওয়ারের চুম্বক আমাদের কাছে আছে, এবং আমরা বৈজ্ঞানিক উপায়ে আমরা যা পণ্য উৎপাদন করি, প্রায় 15-16 বছর ধরে আমরা এই পণ্যটি তৈরি করে এসেছি ম্যাগনেটিজমের উপরে, ন্যাচারাল ম্যাগনেটিজমের উপরে। আর ন্যাচারাল ম্যাগনেটিজম আপনার কখনোই ক্ষতি করবে না, বায়োম্যাগনেট আপনাকে কখনোই ক্ষতি করবে না। যেগুলো বৈদ্যুতিক চার্জ দেওয়া কৃত্রিম চুম্বক, যা আজ পর্যন্ত আপনারা দেখে এসেছেন এই ধরনের স্পিকারে, আলমারিতে আটকানোর জন্য যেসব চুম্বক কৃত্রিম বৈদ্যুতিক চার্জ দেওয়া, সেগুলো ক্ষতি করতে পারে। বায়োম্যাগনেট আপনাদের কখনোই ক্ষতি করবে না। শুধু মনে রাখবেন, 3 ধরনের মানুষ এই চুম্বক কখনোই ব্যবহার করবেন না। যার বুকের ভেতরে পেসমেকার নামক ইলেকট্রনিক ডিভাইস বসানো আছে তারা ব্যবহার করবেন না। যার কাছে ইলেকট্রনিক ইনসুলিন পাম্প আছে তারা ব্যবহার করবেন না। আর যে মহিলা প্রেগনেন্ট তিনিও ম্যাগনেটিজমকে ব্যবহার করবেন না। প্রেগনেন্সির পরে ব্যবহার করতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। ইভেন বাচ্চারাও ইউজ করলে তারও কোনো সাইড এফেক্ট নেই। ম্যাগনেট আপনার শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে, আর বাই ডিফল্ট আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পায়। আর অক্সিজেন বৃদ্ধি পেলে আমাদের রক্তকোষ স্বাস্থ্যকর হয়, আর রক্তকোষ স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন। যদি রক্তকোষে সঠিক অনুপাতে অক্সিজেন থাকে, তাহলে রক্তকোষ বন্ধু আর শত্রুকে চিহ্নিত করতে পারবে, আর যে কোনো রোগকে, যে কোনো ভাইরাসকে, যে কোনো ব্যাকটেরিয়াকে রক্তকোষের ভেতরে আসতে দেবে না। তার জন্য সব থেকে জরুরি রক্তকোষের ভেতরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন থাকা। আর ম্যাগনেটের উপরে অনেকগুলো বই আছে, অনেকগুলো তথ্য ইন্টারনেটে উপলব্ধ আছে, আপনি সেখানে গিয়ে অধ্যয়ন করুন, আর আপনি একটাই কনক্লুশন পাবেন, ম্যাগনেট ইমপ্রুভস ইউর ব্লাড সার্কুলেশন অ্যান্ড বাই ডিফল্ট এনহ্যান্স ইউর অক্সিজেন লেভেল। ম্যাগনেট বাই ডিফল্ট অক্সিজেন বৃদ্ধি করে। যেমন ধরুন একটা জানলা খুললাম আর অক্সিজেন ভেতরে এলো, এখানে জানলা অক্সিজেন আনেনি, জানলা শুধু খোলা কাজ করলো, অক্সিজেন নিজের থেকে এলো। ম্যাগনেট কি করে, আমাদের শরীরের আয়রনের সঙ্গে অ্যাট্রাক্ট হয়ে আয়রনকে নিয়ে দৌড়াতে শুরু করে, তখন ভ্যাকুয়াম তৈরি হয়, শরীরটা নিজে থেকে অক্সিজেন বাড়তে আরম্ভ করে দেয়। কারণ বাই ডিফল্ট আমরা নাক দিয়ে অক্সিজেন নিই, যা ফুসফুসে জমা হয়। অক্সিজেন সারা শরীরে ছড়ানোর কাজ ম্যাগনেটিজমের কারণে নিজের থেকে বাই ডিফল্ট হয়ে যায়। এনার্জি সবসময় ইনভিজিবল হয়, এনার্জি সবসময় আমরা দেখতে পাই না। আজ আমরা পৃথিবী থেকে অনেক দূরে সরে গিয়েছি, আজ পৃথিবীর সাথে আমাদের কোনো যোগসূত্র নেই। দেখুন, আমি আপনাদের একটা গবেষণা দেখাবো, আমাদের শরীরে এনার্জিকে অ্যাবজর্ব করার জন্য তৈরি হয়েছে। আমাদের শরীর পৃথিবীর প্রাকৃতিক ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে টানার জন্যই প্রকৃতি বানিয়েছে। আমি একটা ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো। এই যে কাঠটা, এই প্লাইউড প্রায় 20 mm এর, এটা কখনোই বিদ্যুৎকে পাস করে না, কিন্তু ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি এর এপার ওপার চলে যায়। আমি একটা ডেমো দ্বারা দেখাতে চাইবো। এখন আমি এখানে একটা চুম্বক রাখলাম, এখানে একটা চুম্বক রাখলাম, আর এটা আমি এভাবে ঘুরিয়ে দিলাম। ওকে, এই চুম্বকটি এইভাবে প্রবাহিত করছে, মানে এনার্জিকে পাস করছে। যদিও কাঠ বৈদ্যুতিক ফ্রিকোয়েন্সিকে পাস করে না, আর আমাদের শরীর তো ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির জন্য তৈরি।
এবার একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এটা একটা তার আছে, আর এই তারটাতে যদি আমি ইলেকট্রিসিটি পাস করাই আর তারটা যদি স্পর্শ করি, আমার কারেন্ট লাগবে না। কেন লাগবে না? কারণ এখানে প্লাস্টিকের কোটিং করা আছে। আমার যদি এনার্জিকে পরীক্ষা করতে হয় তাহলে কি করতে হবে? টেস্টার দিয়ে পরীক্ষা করতে হবে যে তার ভেতরে ইলেকট্রিসিটি আছে না নেই, কারণ ইলেকট্রিসিটিকে আমরা দেখতে পাবো না। কিন্তু এই তারটা যদি আমি ছুলে দিই, তারপর যদি স্পর্শ করি, তখন আমার জোরে কারেন্ট লাগবে। তাহলে ভেবে দেখুন, যদি ছোট্ট একটি 1 মিমির প্লাস্টিক আমায় কারেন্টের হাত থেকে রক্ষা করতে পারে, তাহলে আমি যে জুতো পরি, চটি পরি, আমরা সকলে জুতো চটি পরে রাস্তার উপর ঘুরে বেড়াই, মাটিতে হাঁটি, তাহলে আমাদের পৃথিবীর যে আর্থিং পাওয়ার কথা, সেই আর্থিংটা আজ আমরা পাচ্ছি না। এটা একটা সাধারণ উদাহরণ যে আমরা পৃথিবী থেকে দূরে সরে এসেছি, তাই আমাদের শরীরে মাল্টিপল রোগ হয়ে চলেছে। বন্ধুগণ, আমাদের যে পৃথিবী, সেটা নিজে একটা বৃহত্তম ম্যাগনেটের গোলা। এখানে একটা মডেল আপনাদের আমি দেখাচ্ছি। এটা পৃথিবী, আকাশের ঝুলন্ত অবস্থা দেখছেন। আমাদের পৃথিবীর উপরে সূর্যের প্রভাব থাকে, আর পৃথিবী আমাদের উপর প্রভাব থাকে। সূর্য এতটাই বড় যে এমন 13 লাখ পৃথিবী সূর্যের সমাহিত হতে পারে। সূর্য নিজে একটা বৃহত্তম চুম্বকের গোলা, আর তার আশেপাশে 8টি গ্রহকে সে ধরে রাখে। আর আমাদের পৃথিবী একেবারে আকাশে ঝুলন্ত দেখতে আপনি পাচ্ছেন, কারণ পৃথিবীর ভেতরে ম্যাগনেটিক ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফোর্স দুটোই আছে, আর তার থেকে নর্থ পোল সাউথ পোল ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি প্রকাশিত হয়। আমাদের পৃথিবী নিজের মধ্যে একটা পরিক্রমা করে, তখন দিন রাত হয়। আর সম্পূর্ণ সূর্যকে যখন পরিক্রমা করে, তখন 365 দিন মানে 1 বছর পূর্ণ হয়। শরীরে অক্সিজেন স্তর শুধু দুটো উপায় বাড়ানো যায়, একটা হলো যোগ ব্যায়াম, আর অন্যটা হলো বায়োম্যাগনেটিজম। দুটোকেই করতে হবে। যোগ ব্যায়াম করা, জিম করা কোটি কোটি লোক জানে, কিন্তু কিছু মানুষ করে না। ঘুমানো সবার প্রিয়, বাই ডিফল্ট ঘুমোতেই হয়, ঘুম ছাড়া আমরা বাঁচতে পারবো না। তাহলে আমাদের 3/6 5/6 সায়েন্টিফিক বায়োম্যাগনেটিক ম্যাট্রেসে আপনি ঘুমিয়ে পড়ুন। আপনি শেষ ফলাফল মাথায় রাখুন, বায়োম্যাগনেট আপনার শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, বাই ডিফল্ট শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, যাতে আমাদের রক্তকোষ স্বাস্থ্যকর হয়ে ওঠে, আর আমাদের যা সমস্যা হতে পারত তার থেকে রক্ষা করার কাজও করে। এই বায়োম্যাগনেটিজম প্রিভেনশনের কাজ করে। আমাদের শরীরের 95% মেরামত রক্ষণাবেক্ষণের কাজ ঘুমের মধ্যে হয়। তাই জন্য প্রকৃতি রাত বানিয়েছে যাতে আমরা ঘুমোতে পারি। যখন আমরা ঘুমাই, তখন আমাদের একদম সর্বোচ্চ অক্সিজেনের প্রয়োজন হয়। যদি আপনি বায়োম্যাগনেটিক ম্যাট্রেসে ঘুমন, তাহলে আপনার রক্ত চলাচল স্মুথ হতে সাহায্য করবে, শরীরের ভেতরে অক্সিজেন বৃদ্ধি করতে বায়োম্যাগনেট কাজ করবে। তাই আমাদের সর্বদা বায়োম্যাগনেটিক ম্যাট্রেসেই ঘুমানো উচিত, যা আমাদের শরীরে রক্ত সঞ্চালন ঠিক করতে সাহায্য করে, রক্ত অক্সিজেন স্তর বৃদ্ধিতে সাহায্য করে। আর আমাদের শরীরে যতগুলো অর্গান পার্ট আছে, তারা যদি সঠিক অনুপাতে অক্সিজেনযুক্ত রক্ত পায়, তাহলে তারা ভালোভাবে কাজ করবে। যেমন কিডনি ভালোভাবে রক্ত পেলে কিডনি ভালোভাবে কাজ করবে, প্যানক্রিয়াস যদি ভালোভাবে রক্ত পায় তাহলে প্যানক্রিয়াস ভালো কাজ করবে, ফাংশন করবে, ইনসুলিন তৈরি করবে। তেমনই যখন আমরা ঘুমাই, তখন আমাদের ব্রেনে পিনাল গ্ল্যান্ড নামে একটা অর্গান আছে। পিনাল গ্ল্যান্ড মেলাটোনিন হরমোন তৈরি করে, আর এই মেলাটোনিন হরমোন একমাত্র এমন হরমোন যে আমাদের ঘুম দেয়। কিন্তু পিনাল গ্ল্যান্ড তখনই মেলাটোনিন হরমোন তৈরি করবে যদি পিনাল গ্ল্যান্ড প্রপার প্রপোর্শনে অক্সিজেনযুক্ত রক্ত পাবে। প্রপার প্রপোর্শনে অক্সিজেনযুক্ত রক্ত পেলে পিনাল গ্ল্যান্ড মেলাটোনিন হরমোন তৈরি করতে পারবে, আর আমরা 8 ঘন্টা গভীর ঘুমে শুতে পারবো। যদি পিনাল গ্ল্যান্ড সঠিক অনুপাতে অক্সিজেনযুক্ত রক্ত না পায়, তাহলে সঠিক অনুপাতে সেই পিনাল গ্ল্যান্ড মেলাটোনিন হরমোন তৈরি করতে পারবে না, যাতে আমাদের ঘুম কম হয়ে যাবে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ঘুমোতে পারবো, অথচ একজন অ্যাডাল্ট মানুষের কম করে 8 ঘন্টা, খুব বেশি হলে 8 ঘন্টাই আমাদের ঘুমানো উচিত। বায়োম্যাগনেটিজম আমাদের সারা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আপনি যদি বেশি ঘুমোন তাহলে আপনি রোগী, যদি আপনি কম ঘুমোন তাহলে আপনি রোগী। বায়োম্যাগনেটিজম আমাদের সারা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, কারণ এটা সার্কুলেটরি সিস্টেমের উপর কাজ করে। শরীরে অক্সিজেন বাড়ায়, তখন আমাদের শরীরে ব্যালেন্স হয়, ব্লাড সেলস হেলদি হয়। আমাদের শরীরে প্রকৃতি ন্যাচারাল সেল ফিলিং ক্যাপাসিটি দিয়ে রেখেছে। উদাহরণস্বরূপ আপনাদের বলি যে আমাদের এই হাতে খোঁচা লেগে যায় আর আমার গাড়িতে খোঁচা লেগে যায়, তাহলে 3 মাস পরে কার দাগ দেখা যাবে? আমার হাতের দাগ তো আমি ভুলেও যাব যে বাম দিকে পড়েছিল না ডান দিকে পড়েছিল। কিন্তু গাড়িতে সেল ফিলিংয়ের ক্ষমতাই নেই। মানুষ মানে আমাদের মনুষ্যদেহে প্রাকৃতিক নিরাময়ের ক্ষমতা প্রকৃতি দিয়েছে। আজ মানুষ ছাড়া জগতের সমস্ত প্রাণী আজও প্রকৃতির সঙ্গে যুক্ত আছে। আজ জঙ্গলে বাঘও মাটির সাথে সংযুক্ত, প্রকৃতির সঙ্গে যুক্ত।
আজও বাঘ মাটিতেই ঘুমায়, প্রকৃতির জল খায়, নদীর জল খায়, প্রকৃতিতে থাকে, এমনকি গলির কুকুরও আজ মাটির সাথে জুড়ে আছে। একমাত্র মানুষই এমন একজন প্রাণী যার দেহ 150 বছরের জন্য নির্মিত, কিন্তু সে আসছে 30, 35, 40, 45, 50, 60 বছরে সেটা ধ্বংস করে ফেলছে। বন্ধুগণ, আজ ভারত ডায়াবেটিসের রাজধানী হয়ে গেছে। পৃথিবীর সব থেকে বেশি ডায়াবেটিসের রোগী এই ভারতেই আছে, কারণ দুর্ভাগ্যবশত আমাদের খাদ্য কার্বোহাইড্রেট খাদ্য, আর কার্বোহাইড্রেট খাদ্য আপনি আমিষ খান বা নিরামিষ খান, আগামী 2 থেকে 2.5 ঘন্টায় আপনি যাই খাবেন তার রূপান্তর ফ্যাটি অ্যাসিড আর গ্লুকোজে পরিণত হয়ে যায়। আর সেগুলো পুড়ে দেওয়ার জন্য ইনসুলিন আছে। ইনসুলিন আপনার শরীরে ডিজলভ অক্সিজেনের সাহায্যে ফ্যাটি অ্যাসিড আর গ্লুকোজকে পুড়িয়ে এনার্জিতে পরিণত করে। কিন্তু আজ আমাদের রক্ত সঞ্চালন আর অক্সিজেন স্তর বিঘ্নিত হওয়ার কারণে ইনসুলিন সঠিক অনুপাতে গ্লুকোজকে জ্বালাতে পারে না। ধরুন আপনি এখন খেলেন, একদিকে আপনার গ্লুকোজ তৈরি হলো, অপরদিকে আপনার ইনসুলিন তৈরি হলো। কিন্তু যদি আপনার শরীর ডিজলভ অক্সিজেনের অভাব হয়, তাহলে ইনসুলিন গ্লুকোজকে পোড়াতে পারবে না। সে অল্প একটু পোড়াবে, কিন্তু অল্প একটু ছেড়ে দেবে, অল্প একটু পোড়াবে, অল্প একটু ছেড়ে দেবে। কিন্তু আপনার শরীরে দিনের পর দিন গ্লুকোজ জমা হতে থাকবে, আর একদিন ডায়াবেটিস নামের এক ভয়ঙ্কর রোগ আপনার শরীরে জন্ম নেবে। ডায়াবেটিস আসলে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর রোগ। ডায়াবেটিস আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়, উই পোকার মতো আপনার শরীরকে ফাঁপা করে দেয়। ডায়াবেটিস রোগী যখন মারা যায় তখন 40 থেকে 45 অর্গান পার্ট ফেলিওর হয়ে মারা যায়। আপনাদের আমি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দেখাবো যে ইনসুলিন আর গ্লুকোজ এর কি আর অক্সিজেনের কি গুরুত্ব আছে। এখানে একটি মোমবাতি আছে, আর মোমবাতি দিয়ে আমি একটি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে দেখাবো। যেমন আপনারা এখানে দেখুন, আমি আপনাদের কি দেখাতে চাইছি। এই গবেষণাটি আমি স্কুলেও করেছিলাম। এবার আমি এখানে মোমবাতিটা জ্বালালাম, মোমবাতি জ্বলছে। এখানে এই মোমবাতি জ্বলছে, আমি এর উপরে একটা কাঁচের গ্লাসকে রাখলাম। আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে শরীরে অক্সিজেনের গুরুত্বটা কি। আমি কি করছি, এই মোমবাতির উপরে এই কাঁচের গ্লাসকে উল্টে রেখে দিয়েছি। এখন কি হয় এবার আপনারা দেখুন। অক্সিজেনের গুরুত্বটা আমি আপনাদের বোঝাতে চাইছি যে অক্সিজেনের গুরুত্ব আমাদের শরীরে কি। আর বায়োম্যাগনেটিজম আমাদের শরীরে অক্সিজেন বৃদ্ধিতে সাহায্য করে। দেখুন মোমবাতি পুরোপুরি নিভে গেছে। আমি আপনাদের এটাই বোঝাতে চাইছি, আপনি খেলেন আর সেটা গ্লুকোজ হয়ে গেল, ইনসুলিনও হয়ে গেল। এবার ইনসুলিন গ্লুকোজকে তখনই জ্বালাতে পারবে যখন আপনার শরীরের ভেতরে অক্সিজেন থাকবে, সঠিক অনুপাতে অক্সিজেন আছে। আর এই মোমবাতির উদাহরণ আমি কেন দিলাম, মোমবাতি জ্বললো, 15 সেকেন্ডের পর নিভে গেল। মোমবাতি 15 সেকেন্ড জ্বললো কেন আর 15 সেকেন্ড পর নিভে গেল কেন? তার একটাই কারণ, অক্সিজেনের অভাব। অক্সিজেন না পাওয়ার দরুন সে নিজেই নিভে গেল। তাহলে ইনসুলিনেরও একই কাজ। ইনসুলিনও গ্লুকোজকে জ্বালিয়ে দেয়, কিন্তু গ্লুকোজকে তখনই জ্বালাতে পারবে যখন শরীরে আপনার কাছে সঠিক অনুপাতে অক্সিজেন থাকবে। এখন ম্যাগনেট কি করে, বায়োম্যাগনেট কি করে? আপনার শরীরের রক্ত সঞ্চালনকে উন্নত করে, শরীরের ভেতর ডিজলভ অক্সিজেনের মাত্রা বাড়ায়। তাহলে যখন ইনসুলিন তৈরি হয় আর একদিকে গ্লুকোজ তৈরি হয়, যদি সঠিক অনুপাতে শরীরের ভেতর অক্সিজেন পেল, তাহলে ইনসুলিন গ্লুকোজকে জ্বালিয়ে এনার্জি পরিণত করবে। শরীরে ডায়াবেটিস সুগার নামের কোনো রোগ হবে না, কারণ ডায়াবেটিস প্রচণ্ড ভয়ানক, খুবই বিপজ্জনক একটা রোগ। এটাই আমি আপনাদের উদাহরণ দিয়ে জানালাম। শরীরে অক্সিজেনের গুরুত্বটা কি। আমাদের রক্তকোষ শুধু অক্সিজেনের কারণেই বেঁচে থাকে। তাহলে এই হলো অক্সিজেনের গুরুত্ব, যা ম্যাগনেট আমাদের শরীরে বায়োম্যাগনেট অক্সিজেন বাড়াতে সাহায্য করে। ডায়াবেটিসের সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে জানাবো। ডায়াবেটিসের মূল কারণ কি, ডায়াবেটিস কিভাবে হয়, তাকে আটকানোর জন্য তাকে আমরা আরো কিছু বিস্তারিতভাবে ডায়াবেটিসের সুপার স্পেশালিস্ট ডক্টর আমাদের সাথে জুড়ছেন। ইন্ডিয়া এখন হয়ে গেছে ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা দেখি যে হাইপারটেনশন পেশেন্ট হয় আর ডায়াবেটিকের পেশেন্ট হয়, ওরা ক্লান্ত হয়ে পড়ে। ওরা ক্লান্ত এই জন্য হয়ে যায় কেন কি ওদের যে ক্যাপিলারিজ হয় বা ভেসেলস হয় বা ভেন্স হয় বা যা আর্টারিজ হয় তার মধ্যে প্লাগ হয়ে যায়, মানে ওটা একটু ন্যারো হয়ে যায়। আর ন্যারো হওয়ার পর ওর মধ্যে থেকে যা ব্লাড সাপ্লাইটা হয় সেটা একটু কম হয়ে যায়। আর তার জন্য ওই ব্লাড সাপ্লাইটা যে অর্গানের দিকে যাচ্ছে, সেটা হার্টের দিকে বা কিডনির দিকে বা ব্রেনের দিকে বা মাসেলসের দিকে, আর কম হওয়ার জন্য ওই অর্গানের ফাংশনটা অনেক রকমে কম হয়ে যায়, আর তাই মানুষ ক্লান্ত মনে করে। আর যদি আপনারা এটা দিয়ে বাঁচতে চান, তাহলে যা ক্যাপিলারিজ আছে ওটাকে ক্লিন রাখতে হবে, ভেসেলসকে ক্লিন রাখতে হবে। আর যে কোনো অর্গান হোক, কাজ করার জন্য অক্সিজেনের দরকার হয়, ফিউলের দরকার হয়।
তাই অক্সিজেন একটা ফিউল হয়, যখন সেটাই না পাওয়া যায় তাহলে অর্গান কাজ করবে না। এইভাবেই যারা ডায়াবেটিক হয় আর বাড়া হওয়া ইনসুলিন ওটা শরীরকে খারাপ করে দেয় আস্তে আস্তে, আর শরীরের মধ্যে ব্লকেজেস আসা শুরু হয়। যখন ব্রেনের মধ্যে ব্লকেজ হয় তাকে আমরা বলি ব্রেন স্ট্রোক হয়েছে ওকে। যখন হার্টে ব্লকেজ হয় আমরা বলি হার্ট অ্যাটাক হয়েছে। তার মানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হওয়ার পর সেদিকে যা অর্গান আছে, যা টিস্যু আছে, ওরা প্রপারলি ব্লাড পাচ্ছে না, আর ব্লাড সেই জন্য দরকার হয় যাতে ওরা অক্সিজেন পেতে পারে, আর অক্সিজেন ছাড়া কোনো টিস্যু সার্ভাইভ করতে পারবে না। সেই জন্য ব্রেন ফাংশন প্রপার হওয়ার জন্য, হার্টের ফাংশন প্রপার হওয়ার জন্য ওকে প্রপার ব্লাড সাপ্লাই এর দরকার হয়। আর ওই ব্লাড সাপ্লাই যদি আটকিয়ে যায় বা ব্লকেজ হয়ে যায় সেটা টিস্যু পেতে পারবে না। তাহলে আমাদের আলটিমেট টার্গেট, আলটিমেট এম হচ্ছে যে বডি পুরোপুরি অক্সিজেনটা পেতে পারে। তখনই আমাদের ভেসেলসটা ক্লিয়ার থাকবে, তখনই প্রপার অক্সিজেন পেতে পারবো, তখনই আমাদের অর্গানস ভালো করে কাজ করতে পারবে আর আমরা স্বাস্থ্য থাকবো। থ্যাংক ইউ, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, আর আশা করি আমাদের দর্শক আপনার এই নলেজের, আপনার এই তথ্যের খুব ভালোভাবে সদ্ব্যবহার করবেন। ধন্যবাদ। আজ আমাদের স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট সমস্ত কিছুই পৃথিবীর ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির জন্যই চলছে, কিন্তু আজ পরিবেশে অনেক রকম পরিবর্তন এসেছে। যেমন আমি বললাম, আমাদের 3 ফুটের লোহা আছে, যার ফলে পৃথিবীর প্রাকৃতিক চুম্বকীয় শক্তি লোহা নিজের দিকে টেনে নেয়, আর আমাদের রক্ত সঞ্চালন ডিস্টার্ব হয়ে যায়। দিনের পর দিন রেডিয়েশন বেরিয়ে চলেছে। এখন 4Gর পরে 5G এসে গেছে, আর 5Gর পরে 6G আসবে। মানে রেডিয়েশনও আমাদের রক্ত সঞ্চালনকে ফ্ল্যাকচুয়েট করায়, ডিস্টার্ব করায়, যার ফলে আমাদের শরীরে অক্সিজেনের অভাব নির্মিত হয়। আজ প্রত্যেকটি মানুষ, যদি আপনি তার চেহারা দেখেন, সে মানসিক চাপে ডুবে আছে। স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল নামের হরমোন তৈরি করে, আর কর্টিসল হরমোন আমাদের শরীরে বাধাবিঘ্ন তৈরি করে, যার ফলে আমরা নাক দিয়ে যখন নিঃশ্বাস নিই, যা ফুসফুসের দ্বারা সারা শরীরে ছড়িয়ে পড়া উচিত, সেটা পুরোপুরিভাবে ছড়ায় না, ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তাই এইসব জিনিস, মানসিক চাপ, জীবনধারা, খাদ্য, রেডিয়েশন, পলিউশন, আর খাদ্যের মধ্যে একাধিক রাসায়নিক আছে, আর কৃষকরা তাদের ক্ষেতের মধ্যে রাসায়নিক পেস্টিসাইড ইউজ করে। এই রাসায়নিক পেস্টিসাইড আমাদের শরীরে যাচ্ছে একটু একটু করে। আজ প্রকৃতির পক্ষ থেকে আমাদের যা পাওয়া উচিত সেসব জিনিস আজ অনেক কম মাত্রায় বা সঠিক অনুপাতে আমরা কিন্তু পাচ্ছি না। সূর্যের যে ভোরের আলোটা আমাদের পাওয়া উচিত, সেই ফার ইনফ্রারেড, আজ আমরা সেটা পাচ্ছি না। দেখুন, ফার ইনফ্রারেড রশ্মির সম্বন্ধে জানিয়ে দিই। আজ কোনো প্রিম্যাচুয়ার শিশু যদি জন্মায়, 8ম মাসে জন্ম হলো, তাকে একমাত্র ফার ইনফ্রারেডের কারণেই তাকে বাঁচানো যেতে পারে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, তাকে কাচের বাক্সে রাখা হয়, আর তারপরে ফার ইনফ্রারেড তাকে দেওয়া হয় অক্সিজেন, আর ফার ইনফ্রারেডের কারণে সে বেঁচে ওঠে। এতটাই দরকার ফার ইনফ্রারেড আমাদের জন্য। তবে প্রকৃতি থেকে যেটা পাওয়া দরকার, পরিবেশ থেকে যা পাওয়া উচিত, আজ পরিবেশ দিনের পর দিন নষ্ট হয়ে চলেছে। আজ পরিবেশের বাতাসকে নষ্ট করেছে মানুষ। আজ বাতাস, জল সবকিছু নষ্ট হয়ে গেছে। আমাদের আশেপাশে শুধু লোহা আর লোহা, যা আজ থেকে 150 বছর আগে ছিলই না। আজ থেকে 150 বছর আগে মানুষ প্রাকৃতিক পরিবেশে থাকতো। সন্ধ্যে 7টা, 7:30টার মধ্যে সমস্ত গ্রাম ঘুমিয়ে পড়তো, আর সেই যুগের বাড়ি মাটির, পাথরের, কাঠের, এক প্রকার প্রাকৃতিক হতো, তাতে কোনো লোহার ব্যবহার হতো না। আগেকার দিনে মানুষ তাড়াতাড়ি শোয়ার ফলে তাড়াতাড়ি উঠতো, আর তাড়াতাড়ি ওঠার ফলে সূর্যের ফার ইনফ্রারেড, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধির জন্য সূর্যের যে রশ্মিটা পাওয়া দরকার ভোরবেলা 4টে, 4:30 ব্রাহ্ম মুহূর্তে, সেটা 100% তারা পেত। খালি পায়ে তারা হাঁটতো, মাটিতে শুতো, কাঠের বিছানায় ঘুমোতো। বলার উদ্দেশ্য, মানুষ তখন মাটির সাথে জুড়ে ছিল, মাটির সঙ্গে যোগাযোগ ছিল, মাটির সম্পূর্ণ আর্থিং পেত, মাটির সমস্ত চুম্বকীয় শক্তি তারা তখন পেত। কুয়োর জল খেত, যাতে খনিজ পদার্থ ছিল। আজ কোথাও যদি কুয়ো খোদাই করেন, তাহলে খনিজ ছাড়ুন সব রাসায়নিক বেরোতে আরম্ভ করবে। সেই যুগে কোনো বাহন ছিল না, কোনো দূষণ ছিল না, শুদ্ধ বাতাস পাওয়া যেত। মানে সেই যুগে মানুষ সব কিছু শুদ্ধ পেত। সেই যুগে কোনো রাসায়নিক কীটনাশক ছিল না। তাই পুরনো যুগে মানুষ বাতাস 100% শুদ্ধ পেত, কারণ ভোরবেলাতে তারা উঠে পড়তো, তখন তারা ওজোন, অক্সিজেন সহ ফার ইনফ্রারেড পেত। মাটির উপরে খালি পায়ে চলতো, সেই সময় চটি জুতো ছিল না, খালি পায়ে মাটিতে হাঁটতো, খেতে কাজ করতো, সমস্ত শারীরিক কাজ হতো। তাই মানুষ প্রকৃতির সঙ্গে জুড়ে ছিল। সেই যুগে কোনো রোগ মানুষের মধ্যে ছিল না। আজ বিজ্ঞান এত উন্নতি করা সত্ত্বেও শত শত ধরনের রোগ পৃথিবীতে উপস্থিত। আজ সাধারণভাবে মানুষের শরীর
প্রকৃতি 100 থেকে 150 বছরের হিসাবে তৈরি করেছে, কিন্তু আজ আমরা 40, 50, 65, 70-এ আমরা বিনাশ করে ফেলছি। একাধিক রোগ আমাদের শরীরে জন্ম নিচ্ছে, কারণ এই 5টা তত্ত্ব আজ আমরা পাচ্ছি না। আমাদের শরীরে পঞ্চতত্ত্ব চায়, ষষ্ঠ কোনো তত্ত্ব আমাদের শরীর চায় না। বেঁচে থাকার জন্য পঞ্চতত্ত্ব চাই, কিন্তু তার অভাব। আজ যে সমস্ত ওষুধ আমরা ওষুধের দোকান থেকে কিনছি সেগুলো আমাদের শরীরের কোনো রকম ঘাটতি নয়, কিন্তু এই পঞ্চতত্ত্ব না পাওয়ার কারণে সেই কেমিক্যাল আর ড্রাগ আমাদের শরীরে দিয়ে আমাদের শরীরে কেমিক্যাল আরও বাড়াচ্ছি। পৃথিবীতে যে কোনো ডাক্তার আপনাকে কখনো সিঙ্গেল ওয়ারেন্টি দেবে না, এটা মাথায় রাখবেন। পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না, বরং যদি কোনো সার্জারি করতে যান, হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, কিডনি সার্জারি কিংবা যে কোনো সার্জারি আপনি করতে যান, তখন ডাক্তার আপনার কাছ থেকে লিখিয়ে নেবে যে মারা যাওয়ার 100% গ্যারান্টি, বেঁচে থাকার 1% গ্যারান্টি নেই। তাহলে গ্যারান্টি নামের কোনো জিনিস হয় না। আমি আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। আমাদের এখানে একজন প্রিন্টার ছিল আর তার একটা ভাই ছিল যে প্রিন্টিং প্রেসে কাজ করত। তার মাইনে ছিল 22,000। 57 বছর বয়সে একদিন বাড়িতে হাঁটতে হাঁটতে সে মাথা ঘুরে পড়ে যায়। বাড়ির লোকেরা তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে ভর্তি করার পরে সে কোমায় চলে যায়। তার চিকিৎসা চলতেই থাকলো। আনুমানিক সে 16 থেকে 17 দিন সে কোমাতে ছিল। 18 থেকে 19 লাখ টাকার বিল হলো। বাড়ির লোকেরা সম্পূর্ণ টাকার বিল মেটালো। যার 22,000 মাইনে, তার 17-18 লাখ টাকা খরচা করা সত্ত্বেও সে বাঁচতে পারলো না। মানে এটা বোঝার বিষয়। তাহলে এই রক্ত সঞ্চালন আর অক্সিজেনকে বুঝুন। হার্ট অ্যাটাক আসার পরে বাইপাস করার জন্য 5 লাখ টাকা আপনি চোখ বুঝে দিয়ে দেন। তাই আগে থেকে প্রিভেনশন প্রোটেকশন নিন। এই প্রিভেনশন প্রোটেকশন পণ্য আমাদের। এই প্রোডাক্টটা সর্বপ্রথম যে মানুষ নিজেকে সুস্থ মনে করে তার সবার আগে ব্যবহার করা উচিত। আর যে আনহেলদি সে তো ব্যবহার করবে। মানে প্রতিটি মানুষ এই বায়োম্যাগনেটিক ব্যবহার করবেন প্রতিরোধ হিসাবে, নিরাময় হিসাবে। এটা আপনার শরীরকে নিরাময় করে, আপনার সমস্যাকে আস্তে আস্তে বিপরীত করার চেষ্টা করবে। কোনো জাদুকাঠি নয়। আপনি শুলেন আর ম্যাগনেটিক জল খেয়ে আর ব্রেসলেট বেঁধে নিলেন আর আপনি সুস্থ হয়ে দৌড়াতে শুরু করবেন। সময় লাগতে পারে, ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে, সময় লাগতে পারে, ওকে। কিন্তু ম্যাগনেট আমাদের শরীরে কিভাবে কাজ করে, তারপর আপনার শরীরে কিভাবে রেসপন্স করে, সেসব আরও সমস্ত তথ্য, আপনার জীবনধারা, এটা সেটা অনেক কিছু, তাতে আরও 40টা তথ্য আসে। তাহলে ম্যাগনেট নিজের কাজ করবে, আপনি নিজের কাজ করুন। ম্যাগনেটিক পণ্য প্রতিটি মানুষ, এই পৃথিবীতে যত মানুষ আছেন, প্রত্যেকটি মানুষের ভবিষ্যতে আমরা তো পশুদের জন্য, গাছের জন্য, চাষের জন্য ম্যাগনেটিক পণ্য নিয়ে আসছি। বায়োম্যাগনেট আপনার শরীরে যখন রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরে অক্সিজেন বৃদ্ধি করে, তখন সবার আগে সে আপনার শরীরের ভেতর যে বিষাক্ত কেমিক্যাল আছে, যা খাবারের মাধ্যমে, জলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে আমাদের শরীরে যে টক্সিন যায়, সেই টক্সিনকেও এই বায়োম্যাগনেটিজম ব্লাড সার্কুলেশনকে উন্নত করে ঘামের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে সেই টক্সিনকে বাইরে বার করতে সাহায্য করে। আপনি যদিও ম্যাগনেটিক পণ্য ব্যবহার না করেন, তাহলে ম্যাগনেটিক ইনফ্লুয়েন্স ব্যবহার না করেন, তাহলে বছরের পর বছর সেই টক্সিন আপনার শরীরেই জমা থাকবে, শরীরে পৌঁছতে থাকবে। আর মাথায় রাখবেন, আপনি ইন্টারনেটে গিয়েও সার্চ করতে পারেন, ভাইরাসের সব থেকে প্রিয় খাদ্য যদি কিছু থাকে, সেটা হলো আপনার শরীরের টক্সিন। যার শরীরে যত টক্সিন, তত ভাইরাস আপনার শরীরে সহজেই প্রবেশ করবে আর আপনার শরীরকে শেষ করে দেবে। আজ যে আমরা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসছি, সেই ওষুধগুলো তো আমাদের আসল ঘাটতি নয়। যেমন আমি বললাম, আমাদের শরীরে কি প্রয়োজন শুধু এটুকু বুঝতে হবে যে আমাদের শরীরের প্রয়োজনটা আসলে কি। আমাদের শরীর তো শুধু পঞ্চতত্ত্ব চায়, এছাড়া কিছুই চায় না। শরীরকে সুস্থ আর বেঁচে থাকার জন্য পঞ্চতত্ত্ব দরকার, কিন্তু আজ ওষুধের দোকানে আমরা লাইন দিয়ে হাজার হাজার টাকার রাসায়নিক ওষুধ নিয়ে আসি আর রাসায়নিক আমাদের শরীরে আমরা ঢেলে দিই। আজ গলিতে গলিতে 100 ফুট দূরত্বে ওষুধের দোকান আছে। তার কি কারণ, সেটাও বোঝা খুবই দরকার। এর জন্য পঞ্চতত্ত্ব, ব্লাড সার্কুলেশন, অক্সিজেন আর ম্যাগনেটিজমকে বোঝা প্রয়োজন। যতক্ষণ আপনার এই তত্ত্বকে না বুঝবেন, আপনি যতই ওষুধ খান, উন্নত মানের খাদ্য নিন, উন্নত মানের নিউট্রিশনস নিন, আপনার শরীরে কোনো প্রভাব পড়বে না। দুনিয়ার কোনো ওষুধ কাজ করবে না যদি আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেম খারাপ থাকে। যদি আপনার ব্লাড সার্কুলেশন সিস্টেম খারাপ থাকে, তাহলে আপনি যতই ভালো খাদ্য খান, সেটা 2-2.5 ঘন্টা পরে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যাবে। তাই ব্লাড সার্কুলেশন, অক্সিজেন লেভেল আর বায়োম্যাগনেটিজমকে গভীরভাবে বুঝুন। আপনি যদি সমস্যা থেকে বেরোতে চান, তাহলে এগুলো নিয়ে অধ্যয়ন করুন। আমি বলছি বলে নয়, ম্যাগনেটিজমের উপরে শত শত বই উপলব্ধ, কোটির উপরে বিভিন্ন তথ্য ইন্টারনেটে উপলব্ধ আছে। আগে সেগুলো অধ্যয়ন করুন। সমস্যাকে যদি মূল থেকে শেষ করতে হয়, তাহলে ম্যাগনেটিজমকে, ব্লাড সার্কুলেশনকে, ডিজলভ অক্সিজেনকে আমাদের বুঝতে হবে।
পঞ্চতত্ত্বকে আমাদের বুঝতে হবে, ন্যাচারোপ্যাথিকে আমাদের বুঝতে হবে, আমাদের প্রকৃতির কাছে যেতে হবে। আজ আমরা প্রতিটি মানুষ প্রকৃতি বিরোধী, প্রকৃতির বিরুদ্ধে আমরা থাকি। তখন গিয়ে 100 বছর 150 বছর থাকা শরীর আজ আমরা 40, 50, 55 ধ্বংস করে দিচ্ছি। তাহলে এই তথ্য আমাদের বুঝতে হবে। আজ খাদ্যের মাধ্যমে রাসায়নিক, জলের মাধ্যমে রাসায়নিক, বাতাসের মাধ্যমে রাসায়নিক আমাদের শরীরে প্রবেশ করছে। এই রাসায়নিক টক্সিনকে বাইরে বের করতে ম্যাগনেটিজম আর রক্ত সঞ্চালন একটা বড় অবদান আছে। এটা গভীরে গিয়ে আমাদের বুঝতে হবে। আমাদের শরীরের প্রতিটি রক্ত কোষ ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করে। পৃথিবীও ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করে। যেমন আমি জানালাম যে আমাদের পৃথিবী নিজেই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি প্রকাশিত করে। তার পেটের ভেতরে যে আউটার কোর আছে সে নিজেই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি প্রকাশিত করে। যে বায়োম্যাগনেটিক প্রোডাক্ট আমরা তৈরি করছি তার ভেতরে আমরা বায়োম্যাগনেটিক ব্যবহার করি। বায়োম্যাগনেটও ইলেকট্রোম্যাগনেট ফ্রিকোয়েন্সি তৈরি করে। আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সির জন্য আমাদের শরীর 10 থেকে 100 ভোল্টেজ বিদ্যুৎ তৈরি করে, যাতে আমাদের শরীরের প্রতিটি অর্গান পার্ট কাজ করে তার পদ্ধতি। আর কাজ করার জন্য আমাদের শরীরের বিদ্যুৎ প্রয়োজন, যা পরিবেশের চুম্বকীয় শক্তি। আমরা বায়োম্যাগনেটিক পণ্য দিচ্ছি যা আপনারা পাচ্ছেন না। যে ম্যাগনেটিক পাওয়ার আজ আপনারা কম মাত্রায় পাচ্ছেন সেগুলো ভরাট করার কাজ আমাদের বায়োম্যাগনেটিক পণ্য করছে। বায়োম্যাগনেটিক পণ্য আপনাদের ব্যবহার করতে হবে। বিভিন্ন প্রোডাক্ট আছে আমাদের, বায়োম্যাগনেটিক ম্যাট্রেস প্যাড, ওয়াটার এনার্জি প্যাড আছে, জাম্বোকিং ব্রেসলেট আছে। এরকম অনেক ধরনের 30 থেকে 32টি বিভিন্ন ম্যাগনেটিজমের প্রোডাক্ট আছে। সেগুলো আমরা উৎপাদন করি, বৈজ্ঞানিক উপায়ে ম্যানুফ্যাকচারিং করি। 15-16 বছর ধরে আমরা উৎপাদন দিয়ে আছি। তাহলে বায়োম্যাগনেটিক পণ্য আমাদের শরীরের ভেতরে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে উন্নত করতে সাহায্য করে। আমাদের সম্পূর্ণ শরীর রক্তকোষ দিয়ে তৈরি, আর আমাদের শরীরের প্রতিটি রক্তকোষ ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করে। আমাদের শরীর ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি দিয়ে 10 থেকে 100 ভোল্টেজ বিদ্যুৎ তৈরি করে, যার ফলে আমাদের শরীরের মেকানিজম চালনা হয়। আর আমাদের শরীর কাজ করে, যেমন হাঁটা, চলা, বলা, শোনা, কিডনির ফাংশন, হার্টের ফাংশন, ব্রেনের ফাংশন। এই সমস্ত ফাংশন কখন হয়? যখন আমাদের শরীর প্রকৃতির ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিকে নিয়ে এক বিদ্যুৎ তৈরি করে, যার কারণে আমাদের শরীরের প্রতিটি অর্গান পার্ট কাজ করে। তার জন্য আপনাদের সর্বদা বায়োম্যাগনেটিক, আসল বায়োম্যাগনেটিক পণ্য ব্যবহার করতে হবে। যেমন আমাদের বায়োম্যাগনেটিক ওয়াটার এনার্জি প্যাড হলো, যেমন আমাদের বায়োম্যাগনেটিক ম্যাট্রেস প্যাড হলো, জাম্বোকিং ব্রেসলেট, অ্যান্টি স্নোরিং প্যাড, আরও অনেক। পায়ের জন্য আমরা এনেছি, পায়ের ব্যথার জন্য এনেছি। এমন প্রায় 30 থেকে 32টি বিভিন্ন পণ্য আমরা এখন আস্তে আস্তে নিয়ে আসছি। এটা 100% ন্যাচারাল প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নেই। আমাদের পৃথিবীতে 70 ভাগ জল আছে, আমাদের শরীরেও 70 ভাগ জল আছে। জলের অনেক বড় গুরুত্ব আছে আমাদের শরীরে। জলও অক্সিজেনের আরেক রূপ। 88% অক্সিজেন আর বাকি হাইড্রোজেনের সংমিশ্রণে জল তৈরি হয়। জলকে আপনি খোলা জায়গায় রেখে দেন যদি, তাহলে 2-4 দিনে সে বাতাসে উড়ে যাবে। মানে জলেও অক্সিজেন। আর ম্যাগনেটিক জল খেলে কি উপকার পাওয়া যায় আমি আপনাদের বোঝাচ্ছি। সাধারণত চুম্বকের প্রবণতা হলো যে চুম্বক নিজের সম্পত্তি সম্মুখভাবে প্রেরণ করে। তাহলে ম্যাগনেটিক প্যাডের ভেতর থেকে উচ্চ শক্তি সম্পন্ন, উচ্চ ক্ষমতার আমাদের প্রাকৃতিক বায়োম্যাগনেট ব্যবহার করেছি এই ওয়াটার এনার্জি প্যাডে। এটাকে আমরা পেঁচিয়ে রেখেছি। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে এই ম্যাগনেট জলের ভেতর নিজের সম্পত্তি প্রেরণ করে, আর জল বিদ্যুৎ বহন করে। মানে জলের ভেতর বিদ্যুৎ ছড়িয়ে যায়, আর ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি যে ম্যাগনেট আছে এই জলের ভেতরে ছড়িয়ে যায়, মানে জল ম্যাগনেটিক হয়ে যায়। আর সেই ম্যাগনেটিক জল যখন আমরা খাই, সেই জল সারা শরীরে ছড়িয়ে পড়ে। আর আমাদের শরীরের ভেতরে কি আছে? আমাদের শরীর কি দিয়ে তৈরি? রক্তকোষ দিয়ে। খেয়াল রাখবেন যে এই চুম্বকীয় জল ম্যাগনেটের ভেতর যে ওয়াটার এনার্জি প্যাডের ম্যাগনেট আছে সে কি করলো? জলটাকে ম্যাগনেটাইজ করলো, মানে নিজের প্রপার্টি জলের মধ্যে ছেড়ে দিল। তাহলে জল ম্যাগনেটাইজ হয়ে গেল, আর সেই জল আপনি খেলেন, সারা শরীরে ছড়ালো। যেমন আপনাদের বললাম যে শরীর কি দিয়ে তৈরি? রক্তকোষিকা দিয়ে। রক্তকোষের ভেতর কি আছে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের ভেতর কি আছে? আয়রন। আয়রন কি করে? ম্যাগনেটকে টানে। কাকে টানে? চুম্বককে নিজের দিকে টানে। এবার কম্বিনেশন কি দাঁড়ালো? আপনি সেই ম্যাগনেটিক জলটা খেলেন, আর ব্লাড সেলসের ভেতরে আয়রন সেই ম্যাগনেটিক শক্তিকে, ম্যাগনেটকে টানলো। ম্যাগনেটের সঙ্গে সঙ্গে ভেতরে কি এলো? জল এলো। আর জল কিসের রূপ? অক্সিজেনের। ব্যাপারটা কি দাঁড়ালো? রক্তকোষ জলের রূপে অক্সিজেন পেল। মানে এই জল, এই চুম্বক জল যখন আপনি খাবেন, এটা তখন জল না, এটা অক্সিজেন হয়ে গেল। সাধারণত আমাদের শরীরে
30-40 বছরের পর হাড়ের আর জয়েন্টের পেইনের ব্যথা আরম্ভ হয়ে যায়। আমি আপনাদের একটু দেখাই ব্যাপারটা। যেমনটা আমি বললাম যে আমাদের শরীর, সম্পূর্ণ শরীর ব্লাড সেলস দিয়ে তৈরি। এই চুল, এই নখ, এই চামড়া, এই হাড়, সমস্ত কিছুই রক্তকোষ দিয়ে তৈরি। যখন রক্তকোষের ভেতরে অক্সিজেনের অভাব হয়ে যায় তখন হাড়ে ব্যথা আরম্ভ হয়ে যায়, শরীরের ভেতরে কর্মহীনতা ব্যাধি শুরু হয়ে যায়, তার তরল তৈরি হওয়া কমে যায়, যার ফলে শরীরের ভেতরে আপনাদের জয়েন্ট পেইন আর আপনার যে হাড় আছে তাতে ব্যথা আরম্ভ হয়ে যায়, আপনার যে হাড় আছে তাতে ব্যথা শুরু হয়ে যায়। এই ম্যাগনেটিক পণ্য আমরা যখন ব্যবহার করব তাহলে ম্যাগনেটিক পণ্যটি কী করে? ইমপ্রুভ দ্য ব্লাড সার্কুলেশন, এনহ্যান্স ইউর অক্সিজেন লেভেল। যদিও অক্সিজেন সঠিক পাওয়া যায় তাহলে আমাদের হাড় ফ্লেক্সিবল থাকে, সে সাহায্য পায়। তাহলে চুম্বক আমাদের শরীরের ভেতরে অক্সিজেনকে বৃদ্ধি করে শরীরের ভেতরে যে জয়েন্ট পেইন আছে, যে হাড়ের ব্যথা, সেগুলো কম করতে সাহায্য করে, বিপরীত করতে সাহায্য করে। বায়োম্যাগনেটিজমের কোনো সাইড এফেক্ট নেই। ন্যাচারাল, রেয়ারার, ভেরি স্পেশাস নিউডিমিয়াম বায়োম্যাগনেট কখনোই আপনাকে সাইড এফেক্ট দেবে না। যেগুলো বৈদ্যুতিক চার্জ কৃত্রিম চুম্বক হয় সেগুলো আপনার শরীরকে ক্ষতি করতে পারে। সেই ম্যাগনেট ইউজ করা উচিত না, আমরা কখনো ইউজ করি না। আমরা ন্যাচারাল বায়োম্যাগনেট ইউজ করি। ন্যাচারাল বায়োম্যাগনেট কখনোই আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, কোনো সাইড এফেক্ট হবে না। ন্যাচারাল বায়োম্যাগনেটে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কখনো কখনো উন্নত প্রতিক্রিয়া আসতে পারে, যেমন বমি হওয়া, পেট খারাপ হওয়া, আর মাথা ঘোরানো, ফুলে যাওয়া, শরীরের ব্যথা, এমন বাছাই করা 5-7টা ঘটনা হতে পারে, কিন্তু তাও 100-তে 3 বা 4 হাইলি ডিফেক্টিভ শরীরে এমনটা হবে। বাকি 95% মানুষের কোনো রকম এই ধরনের ইমপ্রুভমেন্ট ডিরেকশন। কিন্তু এটা হওয়া তো আনন্দের কথা, আমাদের শরীরের উপর কাজ করা শুরু করে দিয়েছে, আর আপনার শরীরে মেরামতির কাজ শুরু হয়েছে, এটা আনন্দ পাওয়ার কথা। আর একটা কথা, আমাদের শরীর ততটাই ম্যাগনেটিক পাওয়ার নেয় যতটা শরীরের প্রয়োজন। আপনার যদি কোটি গজ পাওয়ার আপনার আশেপাশে থাকে তাহলে অসুবিধা নেই। শরীরে যদি 2 লাখ বা 3 লাখ বা 5 লাখ কোটি গজ পাওয়ার দরকার, শরীর ততটা নেবে, বাকি ছেড়ে দেবে। মানে আমরা এখানে বুঝি, আপনি যতই তেষ্টা পাক হতে পারে 3 দিন জল খান দি, আপনার শরীর ততটা জল খাবে যতটা শরীরের প্রয়োজন, বাকি সে ছেড়ে দেবে। আপনার যতই খিদে পাক আপনি একটা স্তর পর্যন্তই খেতে পারবেন, তারপর শরীরও আর খাওয়া নিতে পারবে না। তাহলে প্রত্যেক শরীরের ভেতরে একটা মেকানিজম আছে, তারপরে এসে সেটা কেটে যায়। তাহলে চুম্বক যতই হোক, বডি ততটাই নেবে যতটা শরীরের প্রয়োজন। অতিরিক্ত ম্যাগনেটিক পাওয়ার শরীর নেয় না। যেমন এই ঘরের ভেতরে লাখ টন অক্সিজেন উপস্থিত আছে, কিন্তু আমার শরীরে যদি দরকার হয় 1000 ml, তাহলে শরীর ততটা নেবে, বাকিটা গ্রহণ করবে না। মানে আমাদের শরীরটা পৃথিবীর ম্যাগনেটিক পাওয়ার বা বায়োম্যাগনেটিক যেই পণ্যটা আমরা দিচ্ছি সেটা উপলব্ধি করে, ততটাই গ্রহণ করে, কিন্তু যতটা শরীরের প্রয়োজন, যতটা দরকার। প্রায় এটা আমাদের ভিডিওটা স্বব্যাখ্যামূলক ভিডিও, প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেছে, আর খুবই সায়েন্টিফিক পদ্ধতিতে আমি আপনাদের বুঝিয়েছি আমাদের এই বায়োম্যাগনেটিজম কিভাবে কাজ করে। মূলত এতে আমরা 3-4টে বিষয় বিশেষ করে নিয়েছি। একটি ব্লাড সার্কুলেশন, দ্বিতীয়ত শরীরের ভেতরে ডিজলভ অক্সিজেন সম্বন্ধে বলেছি, আয়রন আমাদের শরীরের ভেতর কিভাবে অক্সিজেন ছড়ায় তার সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এই যে চুম্বক, এটা কোনো রোগের ওষুধ নয়, বা চুম্বক নিলে আপনার রোগ দূর হবে, ওই রোগ দূর হবে, এমন বায়োটোরিয়াম কখনই বলে না। সারা ভিডিওতে আমরা আপনাদের এটাই বলেছি যে রক্ত সঞ্চালনে বাধা পড়লে, অক্সিজেন স্তরে বাধা পড়লে রক্তকোষ দুর্বল হয়ে পড়ে, আর রক্তকোষ আনহেলদি হওয়ার কারণে কি হতে পারে, আর রক্তকোষকে হেলদি করার জন্য কি কি করতে হয়, আর এর ম্যাগনেটিজমের জন্য যে অল্টারনেটিভ ন্যাচারাল থেরাপি, ম্যাগনেটিক থেরাপি কি করে সারা বিশ্বে, তারপর কত বই আছে, ম্যাগনেটিজম কি করে তার বিজ্ঞানকে আমি বোঝালাম। তাহলে এটাই বায়োটোরিয়াম কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কখনোই দাবি করে না যে আপনার এই রোগ যাবে, ওই রোগ যাবে। আমরা এটার মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করছি যে ম্যাগনেট, বায়োম্যাগনেট ব্যবহার করলে আপনার রক্ত সঞ্চালন উন্নত হতে আমরা সাহায্য পাবো, আর রক্ত সঞ্চালন উন্নত হলে বাই ডিফল্ট শরীরের ভেতর অক্সিজেনের মাত্রা বাড়বে, আর অক্সিজেনের মাত্রা বাড়লে রক্তকোষ সুস্থ হবে। তাহলে এটা কোনো প্রকারের কোনো ওষুধ নয়, আর কোনো রোগকে ঠিক করার কোনো গ্যারান্টি কোম্পানি দেয় না। যদি ব্লাড সেলস ভালো থাকবে তাহলে ন্যাচারালি আপনার প্রবলেম ধীরে ধীরে রিভার্স হবে। আর আমরা লক্ষ লক্ষ প্রোডাক্ট পুরো ইন্ডিয়াতে দিয়েছি, হাজার হাজার টেস্টিমোনিয়ালস আমাদের কাছে আছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। আর বিগত 16 বছর ধরে আমরা একই টেবিল, একই চেয়ার, একই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে কাজ করছি। গত 16 বছর ধরে বায়োম্যাগনেটিজমের উপর কাজ করছি। বায়োম্যাগনেটিজমকে সায়েন্টিফিক ওয়েতে আমরা বুঝিয়েছি। তাই
ই বায়োটোরিয়াম কোনো প্রকারের কোনো ক্লেম করে না, কিন্তু বায়োম্যাগনেট আপনার শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে হেল্প করে। ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হলে আপনার বডিতে ধীরে ধীরে আপনার বডি হিল হতে শুরু করে, আর আমাদের শরীরের ভেতর অলরেডি হিলিং হয়। তাই এটা অল্টারনেটিভ ন্যাচারোথেরাপির বায়োম্যাগনেটিজম এর পুরো কনসেপ্ট আমাদের কাছে। আর আপনাদের ডাক্তারের ওষুধ আপনাদের কিন্তু চালু রাখতে হবে, আপনাদের অ্যান্টিবায়োটিক চালু রাখতে হবে, আপনাদের ডায়েট খাবার ডাক্তারের হিসাবে আপনি চালু রাখতে হবে, আপনাদের এক্সারসাইজ চালু রাখতে হবে ডক্টরের হিসাবে, অ্যাজ ইট ইজ চালু রাখতে হবে। একটা অল্টারনেটিভ হিসাবে ইউজ করলে তো এই ম্যাগনেট শরীরে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে অক্সিজেন লেভেল বাড়িয়ে দেবে, বাড়াতে হেল্প করবে। তাহলে ধীরে ধীরে আপনার প্রবলেম কমে আসতে আপনাকে হেল্প করবে। হতে পারে 100-র মধ্যে 5-10% লোক কোনো বেনিফিট পেলই না, কেননা আবার ওটাই ব্যাপার আপনার ব্লাড সেলসের বা আপনার বডির কি মেকানিজম সে ব্যাপারে তো আমি জানি না। তাই ই বায়োটোরিয়াম নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনোই কোনো দাবি, ক্লেম, গ্যারান্টি, ওয়ারেন্টি কখনোই দেয় না। এই কথাটা আপনাকে ভালো করে বুঝতে হবে। আর বায়োম্যাগনেটিক প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে যতক্ষণ আপনি আপনার শরীরের ভেতরে ব্লাড সার্কুলেশন আর অক্সিজেন লেভেল ঠিক না করবেন, পারফেক্ট না করবেন, ততক্ষণ আপনি যতই চেষ্টা করুন না কেন, উল্টো ঝুলে ডিস্কো করুন না কেন, আপনার বডি প্রবলেম কখনো রিভার্স হবে না, টেম্পোরারি ঠিক হবে, তারপর আবার যে কেসেই হবে। আপনার ব্লাড সার্কুলেশন, ম্যাগনেটিজম, আয়রন, বডি ফাংশনিং বুঝতে হবে। ম্যাগনেট আমাদের বডিকে কি করে ইনফ্লুয়েন্স করে, আমাদের বডিকে কি করে রেসপন্স করে, পুরো ম্যাগনেটিজম আমরা এখানে নিয়েছি। তাই পুরো ভিডিওটা আপনাকে ইন ডিটেলস দেখতে হবে, কারণ হাফ নলেজ ইজ অলওয়েজ ডেঞ্জারাস। তাই পুরো ভিডিও আপনাকে দেখতে হবে। এর বিভিন্ন পার্ট আমরা বানাবো। এটা পার্ট 1 আসছে, তারপর পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এরকম সিরিজ আসবে। আর আপনাদের বায়োম্যাগনেটিজমের ব্যাপারে অনেক সুন্দর নলেজ দেওয়ার চেষ্টা করব। আর এটাকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে নিয়ে আসবো। এটা আমাদের প্রথম প্রয়াস। আর আরও ডে বাই ডে আমরা নিজেদের ইমপ্রুভ করব আর আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক। এই চলচ্চিত্রের মাধ্যমে প্রদান করা উদ্দেশ্য চিকিৎসা কিংবা পেশাদারী সেবা প্রদান করা নয়, এবং এর ব্যবহার স্বাস্থ্যসেবা, ওষুধ বা অন্য কোনো বিকল্পতে ব্যবহার করা উচিত নয়। ই বায়োটোরিয়াম আমাদের স্বাস্থ্যের জন্য কোনো চিকিৎসা দাবি করে না। ই বায়োটোরিয়াম কোনো রকমের গ্যারান্টি বা ওয়ারেন্টিও দেয় না। এই চলচ্চিত্রের উদ্দেশ্য ডাক্তারের পরামর্শকে ভুল বলা নয়, এবং প্রয়োজন হলে ব্যবহার করার আগে আপনারা নিজের ডাক্তারের সাথে পরামর্শ করুন।